সো গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি কি সবাই ভালো আছো। তো অনেক দিন পর 3-4 দিন পর আমরা আবার উপস্থিত তোমাদের সামনে অ্যান্ড অবভিয়াসলিভাবে আজকে আমরা কিছু নতুন টপিক পড়ব, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অবভিয়াসলিভাবে ইম্পর্টেন্স রাখবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তোমাদেরকে ওই লেভেলের বোঝানোর, যেই লেভেলে আই হোপ কি তোমরা ক্লাস 11-12-এ বুঝতে পারোনি, হয়তোবা কেউ হয়তোবা লাস্ট বেঞ্চে বসেছিলে। অ্যান্ড আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি কি যারা লাস্ট বেঞ্চে থাকে তারা অবভিয়াসলিভাবে লাইফে সাকসেসফুল হয়। সো ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। তো ফটাফট সবাই চলে এসো, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কেন কিনা মকর সংক্রান্তির পর আজকে 3 দিন পর দেখা হচ্ছে আবার। অ্যান্ড অবভিয়াসলিভাবে আমি তো ব্যাকুল থাকি তোমাদের সাথে কথা বলার জন্যে অ্যান্ড ক্লাস করার জন্যে, কেন কিনা এত ওবিডিয়েন্ট এত ট্যালেন্টেড স্টুডেন্টস তোমরা, কি 25-এর ভিতরে 21-23 মার্কস মক টেস্টে নিয়ে আসছো। তো অবভিয়াসলিভাবে তোমাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো ফটাফট সে কমেন্ট করে দাও, আমি কমেন্ট দেখতে চাই আগে সাউন্ড ক্লিয়ার আছে কি না, দেন আফটার আমরা ক্লাস কি স্টার্ট করব। ওকে। অ্যান্ড তোমাদের যে ডাউটসগুলো ছিল, আমি ওই ডাউটসগুলোকে প্রত্যেকটা, যেহেতু আমাদের অপারেটর এখন অ্যাভেলেবেল নেই, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কি ফিভার হয়েছে অপারেটরের, তো অপারেটর অ্যাভেলেবেল নেই, তো সব কাজ আমাকেই করতে হচ্ছে। তো যাদের মক টেস্ট হয়ে গেছিলো অ্যান্ড মক টেস্টের যে অ্যানালিসিসটা, মক টেস্টও এইবারের মক টেস্ট আমি নিজেই তৈরি করেছি। ওকে। সো মক টেস্টের অ্যানালিসিসটা 2-3 দিনের ভিতরেই চলে আসবে। আগে মক টেস্ট নাম্বার 3rd অ্যান্ড দেন আফটার মক টেস্ট নাম্বার 4th। ওকে। অ্যান্ড ওর সাথে সাথে আমাদের আজকে নতুন টপিক স্টার্ট হবে, যেটা সেমিকন্ডাক্টর। অ্যান্ড এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জানি ভালোভাবে পিএনপি জাংশন, এনপিএন জাংশন, তো এই এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এগুলো আমাদের এক্সামে প্রত্যেকবারই পড়ে। মহান আত্মারা কোথায় গেল? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কেন কিনা উইদাউট সিইং ইউ আমি পড়ানোর চেষ্টা করছি। অ্যান্ড যদি কমেন্ট বক্সে কমেন্ট না আসে তো আমি কাকে পড়াবো? হাওয়াতে। ওকে, আছো তো আমিও জানি, ওটা তোমরা তো থাকবেই, নিশ্চিতভাবে থাকবে। ঠিক, আমাদের ক্লাস আরেকটা জিনিস আমি অ্যানাউন্স করতে চাই, এই জিনিসটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আমি কাউকে জোর জবরদস্তি করছি না ওই জিনিসটা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস মেন্সের ব্যাচের কালকের থেকে স্টার্ট হবে। ঠিক, যারা ইচ্ছুক তারা ওখানে জয়েন হয়ে যেতে পারো, যারা নাও ইচ্ছুক তো অবভিয়াসলিভাবে কিছু কিছু ক্লাস আমি আপলোড করতে থাকবো। তো আগে দেখো কীরকমভাবে সিনারিও ঘটছে ওখানে। অ্যান্ড তোমাদের রিকোয়েস্টে আমি আরেকটা ব্যাচ আনার চিন্তাভাবনা করেছি, যেটা ইংলিশের। ওকে। সো ইংলিশের ক্লাস এই 1-2 দিনের ভিতরেই লঞ্চ হয়ে যাবে। বাট আমি তোমাদের উপরে ডিসাইড করে, মানে ডিসিশনটা তোমাদের উপরে দিয়ে দিয়েছি কি তোমরা কততে ইংলিশের ক্লাসটা পারচেস করতে পারবে। ডিসিশন ইজ ইয়োর্স, পুরোপুরি ডিসিশন তোমাদের উপরে। বাট 50 টাকার উপরে, 100 টাকার নিচে বলবে, এতটাও আমি বলে দিলাম তোমাদেরকে। 50 টাকার উপরে, 100 টাকার নিচে। কেন কিনা অ্যাপ্লিকেশনে ক্লাস, আমি ইউটিউবে ক্লাস করব না, একদম ড্যাম শিওর। কেন কিনা ইউটিউবে আমার ক্লাস করার কোনো মানসিকতা নেই। ঠিক, 50-এর উপরে, 100-র নিচে, 51 রুপিস। বাহ, সব কিছু তোমাদের উপরে। বাহ, গুড অ্যান্সার, 51 রুপিস। ঠিক আছে, তো ডিসিশন ইজ ইয়োর্স পুরোপুরিভাবে। লাস্টে ডিসিশন নিয়ে আমাকে বলে দেবে, তোমরা নিজেরাই ডিসিশন নেবে। কেন কিনা আমি জানি এই জিনিসটা ভালো হবে কি, এটা আমি ডিসাইড করতে পারবো না, কেন কিনা হিউজ অ্যামাউন্ট তোমরা ইনভেস্ট করেছো। অ্যান্ড ওই অ্যামাউন্টটা আমাকে তোমাদেরকে রিটার্নে এই সব মানে ইন দ্য সেন্স বেস্ট এডুকেশন দিয়ে ফুলফিল করাতে হবে, ইজন্ট ইট? সো ডিসিশন তোমাদের। আর আমি লাস্ট পর্যন্ত এখান থেকে সিলেকশন দেখতে চাই। সিলেকশন ইজ মেইন। যা ঘটছে আমাদের আশেপাশে, যেরকম এনটিপিসি তোমরা সিচুয়েশন দেখতেই পেলে, তো এনটিপিসিতে খুব খারাপ অবস্থাই হয়ে গেছে নর্মালাইজেশনের পর। এই নর্মালাইজেশনটা যেদিন থেকে এসছে সেদিন থেকে সবারই লাইফ হেল হয়ে গেছে একদিক থেকে। এই নর্মালাইজেশন জবের থেকে আসা শুরু হয়েছে, মানে নর্মালাইজেশন জবের থেকে স্টার্ট হয়েছে, সবার লাইফ হেল হয়ে গেছে। কেউ 53 পাচ্ছে তো সে পাস করে যাচ্ছে, কেউ 60-70 মার্কস পাচ্ছে, সে ফেল হয়ে যাচ্ছে।
আমি এটাই বললাম কি ইংলিশ ক্লাসটা আমি তোমাদের উপরে ডিসিশন ছেড়ে দিয়েছি কি ইংলিশ ক্লাস আমি ইউটিউবে করতে চাই না। ইংলিশ ক্লাস আমার অ্যাপ্লিকেশনেই হচ্ছে কন্টিনিউ থাকবে অ্যান্ড সপ্তাহে হচ্ছে 3 থেকে 4 দিন কন্টিনিউ থাকবে, 3 দিন তো মিনিমাম, কেন কি না এখন পর্যন্ত শুধুমাত্র 3 দিনই আমার কাছে সময় আছে, 3 থেকে 4 দিনই সময় আছে, তো 3 থেকে 4 দিনই সময় থাকবে। তো ওর মাঝখানে হচ্ছে সিনারিও ঘটবে আর কি 3-4 দিনের ভিতরেই। অ্যান্ড আমরা হচ্ছে বেস্ট এডুকেশন হচ্ছে ওখান থেকে, মানে ইন দ্য সেন্স বেস্টভাবে হচ্ছে পড়ানোর আমার পুরোপুরি চেষ্টা থাকবে, ইজন্ট ইট? না, ওয়্যারলেস অপারেটরের ইংলিশ নয়, ইংলিশ দেখো, ইংলিশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড ওর সাথে সাথে পিএসসি, তো ডাব্লিউবিসিএসেও হচ্ছে ইংলিশ লাগে, তো প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ইংলিশ লাগে, ইউজফুল তো ইংলিশ হবেই। তো এই ইংলিশটার জন্যই আমি তোমাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করছি কি তোমরা ডিসাইড করে নেবে কি কত ফিস রাখা উচিত, আমি পোল ক্রিয়েট করে দেবো, ওকে? তো পোল আগে করে দেবে, দেন আফটার আমি ক্লাস একদম একদম মিনিমাম থেকে মিনিমাম, এর থেকে মিনিমাম আর হতেই পারে না কোথাও ক্লাস, ওকে? সো ক্লাসকে স্টার্ট করা যাক। অ্যান্ড ওয়্যারলেস অপারেটর আমার মেন ফোকাস এখনের জন্যে, তো ওয়্যারলেস অপারেটরকে আগে হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড অবভিয়াসলিভাবে ওয়্যারলেস অপারেটর থেকে আমি সিলেকশন দেখতে চাই, ইনফ্যাক্ট প্রত্যেকটা ব্যাচ থেকে সিলেকশন দেখতে চাই। ফার্স্ট আমরা হচ্ছে ওয়্যারলেস অপারেটর থেকে হচ্ছে মেন সিলেকশন দেখতে চাই, কেন কি না এটার জন্যই এত মেহনত। হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি করানো হবে, টেনশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, কনস্টেবল ব্যাচও ইংলিশ হবে, বাট অনেকজনের হচ্ছে ডিমান্ড ছিল কি ইংলিশটাকে হচ্ছে আলাদাভাবে আনা হোক, তো এই কারণের জন্য ইংলিশটা আলাদাভাবে হবে, বাট ওই ইংলিশটা আমাদের কনস্টেবল ব্যাচেও হবে, টেনশন নেওয়ার একদমই দরকার নেই, কনস্টেবল ব্যাচেও ইংলিশ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, রেগুলার বেসিসেই হবে, কি একদিনও হচ্ছে আমার 1-2 দিন ছাড়া কোনো দিনও কি ফিজিক্সের ক্লাস মিস হয়েছে? আমি তোমাদের সাথেই হচ্ছে ইন্টারাকশন করার জন্যই হচ্ছে এখানে মানে এতটাই ব্যাকুল থাকি কি তোমরাই হচ্ছে এখন সব কিছু, ওকে? নো প্রবলেম ঈশিতা, টেনশন নেওয়ার দরকার নেই, তুমি ব্যাচ পারচেস করেছো, কালকের থেকে আমাদের ওখানে ম্যাথ ক্লাস চালু হবে কনস্টেবলের ব্যাচে, ওকে? কনস্টেবল মেন্সে। সো সব কিছুকে ছেড়ে টেড়ে এবার টপিকে আসো। টপিক আমাদের কি বলছে? সেমিকন্ডাক্টর, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য মোস্ট ফেভারিট টপিক সবারই, আই হোপ এটা ঠিক আমি পড়ানোর চেষ্টা করব ওরকমভাবে কি একবার পড়ো আর লাইফ টাইমের জন্য যেন ওটা বিনা পড়েই হচ্ছে মনে থেকে যায়, ওকে? সো সেমিকন্ডাক্টরের যখনই আমি কথা বলছি, তো এই সেমিকন্ডাক্টরগুলোকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট উইল কাম আন্ডার ইলেকট্রনিক ডিভাইসেস, ওকে? তো ইলেকট্রনিক ডিভাইসেসের ভিতরেই আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরকে হচ্ছে পড়ি। তো মেন উদ্দেশ্যটা, মেন অ্যাসপেক্ট, মেন প্যারামিটার এই সেমিকন্ডাক্টরকে কেন আমরা হচ্ছে ব্যবহৃত করলাম, আর কেনই বা আমরা সেমিকন্ডাক্টরকে আমরা নিজের হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে ইউজ করছি, ইজন্ট ইট? ফার্স্ট কোশ্চেন এটাই আসে আমাদের কাছে কি আমরা সেমিকন্ডাক্টর পড়বো তো ঠিকই, কিন্তু সেমিকন্ডাক্টর আমরা ইউজ করবোটা কেন, ইজন্ট ইট? তো সাধারণভাবে এর আনসার একটাই হতে পারে কি যদি সাপোজ ধরে নাও আমরা জানি এটা ভালোভাবে কি ভি ইকুয়ালস টু আই আর হয়, যেটা আমরা ওহমস ল পড়ে এসেছি, আই ইকুয়ালস টু ভি বাই আর হয়, ইজন্ট ইট? এই জিনিসটা তো আমরা হচ্ছে ভালোভাবেই হচ্ছে পড়েছি, ঠিক? ভোল্টেজ ভি ইকুয়ালস টু আই আর অ্যান্ড আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর। যদি আমি এখানে কথা বলি কি যদি আমি ভোল্টেজকে চেঞ্জ করি তো নিশ্চিতভাবে ওর সাথে সাথে হচ্ছে কি হয়ে যাবে, কারেন্টও হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ইজন্ট ইট? যদি ভোল্টেজকে চেঞ্জ করি তাহলে কারেন্টও ওর সাথে সাথে কি হয়ে যাবে। আজ আর ফোন নাম্বার ঘুরছে না, না তোমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে রাখা হবে, বাস আমাকে সময় দাও। এখানে দেখো আমরা এইটুখানি হচ্ছে ভালোভাবে জানি কি ওহমস লতে যদি আমি ভিকে ভোল্টেজকে চেঞ্জ করি তাহলে কারেন্টও হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ইজন্ট ইট? বাট যদি আমাদের হাতেই যদি এই কন্ট্রোলটা আমাদের কাছে নেই, এই কন্ট্রোলটা আমাদের ওহমস ল আমাদেরকে ওই কন্ট্রোলটা দেয়নি কি ভোল্টেজটাকে হচ্ছে যদি চেঞ্জ করি তাহলে কারেন্টটা হচ্ছে সেম থাকবে, এটা এই কন্ট্রোলটা ওহমস ল আমাদেরকে দেয়নি। তো এই কারণের জন্যে আমরা ইউজ কি করে দিয়েছি ওই জায়গাতে, আমরা ইউজ করে দিয়েছি ওখানে সেমিকন্ডাক্টর। এরপরে যে সেমিকন্ডাক্টরগুলো হবে, তো সেমিকন্ডাক্টরগুলো ব্যবহার করা হয় এই কারণের জন্যে যাতে হচ্ছে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি ভোল্টেজকে আর কারেন্টকে। ভাড় মে যাই ভোল্টেজ আসুক না কেন, ভাড় মে যাই কারেন্ট আসুক না কেন, আউটপুট হচ্ছে সেম ভোল্টেজই দেবে যেরকম। তো
তোমাদের ঘরে স্টেবিলাইজার লাগানো আছে, কিছু ফারাক পড়ে না কি কত ভোল্টেজ আসছে কত ভোল্টেজ যাচ্ছে, বাট আউটপুট যে ভোল্টেজটা যাবে ওই আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে, ইজন্ট ইট? কোনো কিছু ফারাক পড়ে না, না কারেন্টের ভিতরে ডিস্টারবেন্স হবে না ভোল্টেজের ভিতরে ডিস্টারবেন্স হবে, আউটপুট হচ্ছে কি আসবে, সেমই আসবে। এই কারণের জন্যই তো আমরা হচ্ছে স্টেবিলাইজার ইউজ করি, যেরকমভাবে ডায়োড ইউজ করি, যেরকমভাবে সোলার সেল ইউজ করি, ঠিক? তো এগুলো কি, এগুলো হচ্ছে একটা ধরনের হচ্ছে কি সেমিকন্ডাক্টর, যেখানে আমরা কন্ট্রোল করতে পারি পুরোপুরিভাবে কাকে, ভোল্টেজকে আর ওর সাথে সাথে কারেন্টকে। বাট যখন সেমিকন্ডাক্টর অস্তিত্বতে আসেনি তখন আমরা ইউজ করতাম ভ্যাকিউম টিউব। বাট এই ভ্যাকিউম টিউবটা অস্তিত্ব থেকে হারিয়ে যাওয়ার কারণটা কি? এই ভ্যাকিউম টিউবে আমরা জানি ভালোভাবে এই ভ্যাকিউম টিউবে হাই ভোল্টেজ দরকার ছিল, যেরকম আমাদের পিকচার টিউব। যদি আমি কথা বলি তোমাদেরকে, এখন এলইডি ডায়োডগুলো যেগুলো বেরিয়েছে, এই এলইডি আমাদের টিভিতে প্রথমে হচ্ছে আগে কি হতো, ভ্যাকিউম টিউবের ইউজ হতো, ইজন্ট ইট? পিকচার টিউব যেটাকে বলা হতো। তো এই পিকচার টিউবের আগে ব্যবহৃত হতো, বাট ওর জন্যে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার ছিল। যদি ভোল্টেজ যদি ঠিকঠাকভাবে না আসতো তাহলে ফ্রিকোয়েন্সি ঠিকঠাকভাবে ক্যাচ করতো না, আর যখন ফ্রিকোয়েন্সি ক্যাচ করতো না তখন বড় বড় টিভিগুলোতে, আগেকার জমানের টিভিগুলো দেখবে কি যদি ভোল্টেজ না থাকে না, মাঝখানে মাঝখানে লাইন 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 চলে আসতো। তো ওইখান থেকেই আমরা ওর জন্য আমাদেরকে কি দরকার ছিল, হাই ভোল্টেজ দরকার ছিল। যদি হাই ভোল্টেজ নেই ততক্ষণ পর্যন্ত টিভি চলবে না। বাট এখনের যে ডায়োডগুলো তৈরি হয়েছে, এলইডি ডায়োডগুলো, এলইডিগুলো যেগুলো তৈরি হয়েছে, তো এলইডিগুলোতে কী সিচুয়েশন হয়, তুমি ভাড়বে যায় কোনো ভোল্টেজ থেকে তো কোনো ফারাকই পড়ে না, বাট আউটপুট ভোল্টেজটা যেটা থাকবে ওটা হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে। তো এই কারণের জন্যে আমরা সেমিকন্ডাক্টরকে ইউজ করেছি। বাট আগে চলতো আমাদের কাছে, আগে আমরা ব্যবহার করতাম কি, ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউবের যদি কথা বলি, তো ভ্যাকিউম টিউবটা আমাদের ব্যবহারিতর ভিতর থেকে হচ্ছে কেন সরে গেল? ফার্স্ট অফ অল, দে রিকোয়ার্ড হাই ভোল্টেজ। আর যখন হচ্ছে এর হাই ভোল্টেজ দরকার হয় তো নিশ্চিতভাবে এফিসিয়েন্সি তো হচ্ছে, এখন যা যুগ চলে এসেছে তো ভোল্টেজের তো হচ্ছে সংকটই পড়ছে সব জায়গায়। তো এর হচ্ছে এফিসিয়েন্সিটাও হচ্ছে কীরকম, এর এফিসিয়েন্সিটাও কী হবে, এফিসিয়েন্সি হচ্ছে লো হবে, এফিসিয়েন্সি লো। আর এফিসিয়েন্সি যদি লো হয় অ্যান্ড অবভিয়াসলিভাবে এর শর্ট লাইফ টাইম হবে। তো এর লাইফ টাইম হচ্ছে বেশি নয়, এই কারণের জন্যেই আমরা হচ্ছে কি ব্যবহার করতে লাগলাম, এলইডি ব্যবহার করতে লাগলাম, ইজন্ট ইট? তো সাধারণ ভাষায় আমি যদি এটাকে হচ্ছে বলে দিই কি, এবার হচ্ছে আমরা ইউজে নিয়ে আসলাম কি কাকে, সেমিকন্ডাক্টরকে। সেমিকন্ডাক্টরের কাজ কি, এটা হচ্ছে আমরা জানি ভালোভাবে ওহমস ল থেকে। ওহমস ল আমাদেরকে এটা কোনো দিক থেকে ইজাজত দেয় না কি ভোল্টেজ যদি আমি পাল্টাই তাহলে হচ্ছে কারেন্টও হচ্ছে পাল্টাবে, ভোল্টেজ পাল্টালে কারেন্ট তো সেম থাকবেই না, ঠিক? তো এর জায়গাতে আমরা ইউজ করলাম টু কন্ট্রোল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ আর কারেন্টকে কন্ট্রোল করার জন্যেই আমরা হচ্ছে ব্যবহার করে দিলাম কাকে, সেমিকন্ডাক্টরকে। আর যখনই আমরা এই সেমিকন্ডাক্টরকে ইউজ করে দিয়েছি তখন এর এফিসিয়েন্সিটা আমরা দেখতে পারলাম কি, এর এফিসিয়েন্সিটা হচ্ছে কি হয়ে গেছে, এফিসিয়েন্সি হাই হয়ে গেছে, এফিসিয়েন্সি হাই অ্যান্ড এই যে লাইফ টাইমটা হচ্ছে লং লাইফ টাইম হয়ে গেছে। তো আই হোপ কি এইটুখানি হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার আছে। এবার যদি আমি সেমিকন্ডাক্টরের কথা বলি, আমি ফার্স্ট সেমিকন্ডাক্টর থেকেই চালু করছি। তো সেমিকন্ডাক্টরের যদি কথা বলি আমি, যেরকম আমাদের কাছে আছে জার্মেনিয়াম, সিলিকন সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, আর্সেনিয়াম, ঠিক, জার্মেনিয়াম, সিলিকন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক, ক্লিয়ার? তো আই হোপ কি এইটুখানি হচ্ছে সবার প্রত্যেকটা প্যারামিটার হচ্ছে এখানে ক্লিয়ার আছে কি কেন আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরকে ইউজ করলাম, ইজন্ট ইট? সবাই নিস্তব্ধ হয়ে গেছে। এটা ক্লিয়ার আছে, ইয়েস অর নো? ঠিক আছে, ওকে। বাট
এবার যে প্যারামিটারটা হচ্ছে বোঝার পালা, যেটা আমাদেরকে এই সেমিকন্ডাক্টরের ভিতরে এবার যেতে হবে, মানে ভিতরে ঢুকতে হবে। আমি যদি ফার্স্ট থেকে হচ্ছে বোঝানোর চেষ্টা করি কি এই সেমিকন্ডাক্টরের ভিতরে কিছু না কিছু তো এনার্জি ব্যান্ড থাকবেই, ইজন্ট ইট, যেটাকে আমরা বলে দিই কি ভ্যালেন্স ব্যান্ড, অ্যান্ড যেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি। বাস্তবে এই ভ্যালেন্স ব্যান্ড কি, বাস্তবে এই কন্ডাকশন ব্যান্ড কি, এটাকেই হচ্ছে বোঝার সময় এখন। ওকে, দেখো, যদি আমি সাধারণ এনার্জি ব্যান্ডের কথা বলি, আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6, যেরকমভাবে আমাদের অ্যাটমগুলো বা ইলেকট্রনগুলো হচ্ছে ফুলফিল করে তাদের মানে ভ্যালেন্সি আর কি। ওটা তো আমাদের কাছে প্রত্যেকটা মানে কেমিস্ট্রি যদি আমরা পড়ে থাকি তো ওটা আমরা ভালোভাবেই জানি। দেখো, আমরা পড়ছি এখন এনার্জি ব্যান্ড। আমরা জানি ভালোভাবে কি আমাদের কাছে হচ্ছে এরকমভাবে এনার্জি ব্যান্ড আছে, যেরকম n=1, n=2, n=3, n=4, এগুলো হচ্ছে আমাদের কাছে এনার্জি ব্যান্ড। আমরা আগে জানতাম ভালোভাবে কি ইলেকট্রনগুলো, সাপোজ ধরে নাও এনে হচ্ছে দুটো ইলেকট্রন আছে, থাকে না, বাট আমি মেনে নিয়েছি এখানে কি এনে হচ্ছে এন শেলে হচ্ছে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনের কি হয়, সেম এনার্জি হয়। এনার্জি লেভেলটা কি হয় যখন হচ্ছে একটা এনার্জি ব্যান্ডে আছে, এটাকে আমরা ওয়ান এনার্জি ব্যান্ড বলছি। তো এই এনার্জি ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের হচ্ছে সিনারিও কি হবে, তাদের হচ্ছে সেম এনার্জি থাকবে, ইজন্ট ইট। আর এই ইলেকট্রনগুলো একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডে হচ্ছে কি হয়ে যায়, জাম্প হয়ে যায়। এটা তো সাধারণ এনার্জি ব্যান্ড। বাট যদি আমি সেমিকন্ডাক্টরের কথা বলি, আর এটা ভরবে কি করে, আমরা জানি ভালোভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4d10, এরকমভাবে হচ্ছে 3d10, এরকমভাবে হচ্ছে এটা ভ্যালেন্সি আমাদের হচ্ছে ভরতে থাকে। ঠিক, এটা তো আই হোপ কি প্রত্যেকটা প্যারামিটারে হচ্ছে ক্লিয়ার আছে, এখানে বোঝানোর মতন হচ্ছে কিছু নেই। বাট যদি আমি সেমিকন্ডাক্টরের কথা বলি, এটা তো ভ্যালেন্স ব্যান্ড, যেখানে হচ্ছে এনার্জিটা হচ্ছে সেম। এনার্জি যখন হচ্ছে সেম থাকবে তো নিশ্চিতভাবে একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডে হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, জাম্প হয়ে যাচ্ছে। বাট যদি আমি সেমিকন্ডাক্টরের কথা বলি, সাপোজ ধরে নাও সিলিকন, মেনে নিলাম আমি এখানে ইলেকট্রন আছে। সাপোজ ধরে নিয়েছি আমি আউটার শেলের দুটো ইলেকট্রন আছে, তো সিলিকনের হচ্ছে 14 হয়। ঠিক, তো 14 মেনে নাও কি এখানে হচ্ছে দুটো ইলেকট্রন আছে। এরকমভাবে এর সাইডে হচ্ছে আরেকটা সিলিকন, এখানে হচ্ছে দুটো ইলেকট্রন, এখানে হচ্ছে সিলিকন। সাপোজ এখানে হচ্ছে ইলেকট্রন আছে। ঠিক, তো এই ইলেকট্রনগুলো যখন হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের কথা বলি, তো সেমিকন্ডাক্টরের ভিতরে যে এনার্জি ব্যান্ডটা আমরা ইউজ করেছি বা এই এনার্জি ব্যান্ডের ভিতরে হচ্ছে তাদের ভিতরে সেম এনার্জি থাকে না। দে ডাজ নট কন্টেন, ইলেকট্রন ডাজ নট কন্টেন সেম এনার্জি ব্যান্ড, মানে সেম এনার্জি। কেন থাকে না, কেন কিনা তাদের ভিতরে অ্যাট্রাকশন হয়, এরকমভাবে হচ্ছে একটা ইলেকট্রন এদিকে যাবে, একটা ইলেকট্রন এদিকে আসবে, এরকম হবে। এবার সিচুয়েশন কি, সাপোজ ধরে নাও কি যেখান থেকে ইলেকট্রন বেরিয়েছে, সাপোজ মেনে নিলাম আমি এখান থেকে ইলেকট্রন জাম্প করে চলে গেছে এই সিলিকনটাতে। ঠিক, যেখান থেকে ইলেকট্রনটা হচ্ছে জাম্প করবে, ইন দ্য সেন্স যেখান থেকে ইলেকট্রনটা বেরোবে সেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড। ফ্রম ওয়্যার, সাপোজ ধরুন এই ইলেকট্রনটা জাম্প করে এখানে পৌঁছে গেছে, তো যদি সাপোজ মেনে নিলাম কি এই ইলেকট্রনটা জাম্প করে এখানে পৌঁছে গেছে আর এই ইলেকট্রনটা এখানে ফুলফিল হয়ে গেছে, সাপোজ এখানে ইলেকট্রন খালি আর এই ইলেকট্রনটা জাম্প করে এর সাইডের সিলিকনে হচ্ছে পৌঁছে গেছে, আউটার শেলে পৌঁছে গেছে। তো সিচুয়েশন কি হবে, ফ্রম ওয়্যার ইলেকট্রন জাম্প, সেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড। যেখান থেকে ইলেকট্রনটা জাম্প করে গেছে সেটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড। আর যেখানে হচ্ছে at which place it's fulfilled is known as conduction band। দেখো,
যেখান থেকে ইলেকট্রনটা বেরোলো সেখানে সেই ব্যান্ডটাকে আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড। যেখানে হচ্ছে পৌঁছে গেল সেটাকে আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ কন্ডাকশন ব্যান্ড। মানে যেখানে হচ্ছে ইলেকট্রনটা গেল সেটাকে আমরা বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কন্ডাকশন ব্যান্ড। আর যেখান থেকে হচ্ছে ইলেকট্রনটা বেরোলো সেটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড সাধারণ ভাষায়। আই হোপ কি এটা দেখা যাচ্ছে। ওকে, দেখাই যাচ্ছে না, এদিকটাই হচ্ছে লিখতে হবে। ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড। তো একটা তো আমরা বুঝলাম একটা প্যারামিটার কি ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে আর কন্ডাকশন ব্যান্ড কাকে বলে। যেখান থেকে ইলেকট্রন রিলিজ হবে সেটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ব্যান্ড, আর যেখানে গিয়ে পৌঁছাবে সেটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ কন্ডাকশন ব্যান্ড। আই হোপ কি এই জিনিসটা, হ্যাঁ আমি বুঝতে পারছি সিলিকনে 4টে থাকে। ওকে, আমি জানি ওটা, টেনশন নেওয়ার দরকার নেই। সিলিকন যদি 14 হয়, সিলিকন 14, তো 14 হলে তার আউটার মোস্ট শেলে হচ্ছে কটা থাকবে 4টে, মানে এর ভ্যালেন্সি হচ্ছে কত থাকবে সিলিকনের, মানে সেমিকন্ডাক্টরের হচ্ছে ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে 4। আমি লিখাবো ওটা, টেনশন নেওয়ার দরকার নেই, একদম চিল মারো। আমি এখন কন্ডাকশন ব্যান্ড আর মানে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড বোঝাচ্ছি, ঠিক? তো আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে বুঝে নিয়েছি। এবার দেখো, এবার আমাদের কাছে সিচুয়েশন এটাই ক্রিয়েট হয়ে গেছে কি আমরা ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড পুরোপুরিভাবে হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার কি কোনটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি অ্যান্ড কোনটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি। এবার একটা জিনিস হচ্ছে মনে রাখবে কি এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা এরকমভাবে থাকে, নিচের দিকে থাকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর উপরের দিকে সবসময় থাকবে কি কন্ডাকশন ব্যান্ড। আর এদের মাঝখানে হচ্ছে থাকবে এটা এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ। এদের মাঝখানে আমরা ক্রিয়েট করে দেবো কি এনার্জি গ্যাপ, বা যেটাকে আমরা হচ্ছে সাধারণ ভাষায় বলতেই পারি এনার্জি ব্যান্ড গ্যাপ। এটাকে এনার্জি গ্যাপ না লিখে তোমরা হচ্ছে এরকমও লিখতে পারো দ্যাট ইজ নোন অ্যাজ এনার্জি ব্যান্ড গ্যাপ। ওকে, আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। ওকে, এবার সিচুয়েশন, আমি যদি ডেফিনেশন বোঝানোর চেষ্টা করি কি ভ্যালেন্স ব্যান্ড আমরা কাকে বলবো, এতক্ষণ তো পর্যন্ত আমরা সাধারণভাবে হচ্ছে বুঝে নিয়েছি এই জিনিসটা কি ভ্যালেন্স ব্যান্ড মানে যেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে সেটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলেছি, যেখানে গিয়ে ইলেকট্রন পৌঁছেছে সেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলেছি। বাট এবার কোশ্চেন আমাদের হেডিং মারো এখানে, ভ্যালেন্স ব্যান্ড বাস্তবে কি? ভ্যালেন্স ব্যান্ড বাস্তবে কি? ভ্যালেন্স ব্যান্ড যেখানে হচ্ছে আমরা দেখলাম কি যেখানে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে কি আছে ফুলফিল আছে, মানে দ্য ব্যান্ড which filled with electron, the band which filled with electron সেটাকেই আমরা the band which filled with electron, যেটার ভিতরে পুরোপুরিভাবে হচ্ছে ইলেকট্রন ফুলফিল থাকবে সেটাকেই আমরা বলে দিয়েছি কি ভ্যালেন্স ব্যান্ড। আর এই ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি লেভেলটাকেই আমরা বলে দিই হাইয়েস্ট এনার্জি লেভেল ইন ভ্যালেন্স ব্যান্ড ইজ নোন অ্যাজ দি ফার্মি লেভেল। তো কোশ্চেন আসতেই পারে কি ফার্মি লেভেল কাকে বলি আমরা? ফার্মি লেভেল আমরা তাকেই বলবো কি এই ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে এরকম অসংখ্য এনার্জি ব্যান্ড আছে, এরকম অসংখ্য এনার্জি ব্যান্ড আছে, আর এর হাইয়েস্ট এনার্জি ব্যান্ডটাকেই এই হাইয়েস্ট এনার্জি ব্যান্ডটাকেই এটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ফার্মি লেভেল। তো এখানে লিখতেই পারি আমরা দি হাইয়েস্ট এনার্জি লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড ইজ নোন অ্যাজ ফার্মি লেভেল, is known as Fermi level. I hope কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে তোমাদের এক্স্যাক্টলি ফরবিডেন এনার্জি গ্যাপও বলা হয়, ঠিক? সো টেনশন নেওয়ার দরকার নেই, সব কিছু বলা হয়, বাট মেন মুদ্রা হচ্ছে এখানে তারবার সব জড়িয়ে যাচ্ছে। তো আই হোপ কি ভ্যালেন্স ব্যান্ড আমাদের ক্লিয়ার আছে। এবার এখান থেকে কোশ্চেন
কি যদি হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে এখান থেকে বেরোয়, এখান থেকে যেটা বেরোচ্ছে সেটাকেই তো আমরা ভ্যালেন্স ব্যান্ড বলছি, মানে যেখানে ইলেকট্রন ফুলফিল আছে। এর মানে এই যে ইলেকট্রনগুলো যে ফুলফিল আছে, এই ইলেকট্রন ক্যান নট গেইন এনার্জি ফ্রম এক্সটার্নাল, মানে ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে, এই ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এক্সটার্নাল এনার্জি তো নিচ্ছে না, এরা হচ্ছে তো বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। তো এখান থেকে আমরা লিখতে পারি কি ইন ভ্যালেন্স ব্যান্ড, in valence band electron does not gain energy from external, এটাকে আমাদেরকে মুছতে হবে, দিয়ে মাহল জমাতে হবে, from externally। ঠিক, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার। কি ভ্যালেন্স ব্যান্ড আমরা কাকে বললাম? ব্যালেন্স ব্যান্ড আমরা তাকেই বললাম যেখানে হচ্ছে ইলেকট্রন পুরোপুরিভাবে ফুলফিল্ড আছে, যেখান থেকে যার হাইয়েস্ট লেভেলটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আ ফার্মি লেভেল। অ্যান্ড ইন ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন ডাজ নট গেইন এনার্জি ফ্রম এক্সটার্নাল, বাইরের থেকে ইলেকট্রন কি করে না, এনার্জি নেয় না। এবার কোশ্চেন হচ্ছে কন্ডাকশন ব্যান্ড কাকে বলবো আমরা? নেক্সট মারো হেডিং কন্ডাকশন ব্যান্ড। এখানে লিখে দিচ্ছি আমি কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড দ্য ব্যান্ড উইচ ইজ এমটি, মানে যেখানে হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে খালি থাকে, মানে পার্শিয়ালি ফিল থাকে, সাধারণ ভাষায় খালি তো থাকে না বাট পার্শিয়ালি ফিল থাকে, সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কন্ডাকশন ব্যান্ড, বা সেটাকে আরেকটা নামেও হচ্ছে জানা যায়, সেটা হচ্ছে আমরা বলে দিই কি এমটি ব্যান্ড, ওয়ের ইলেকট্রন ফিল্ড পার্শিয়ালি, পার্শিয়ালি ভাবে ইলেকট্রন হচ্ছে ফিল্ড থাকে, সেটাকে আমরা আরেকটা নামে হচ্ছে জানি, সেটার নাম হচ্ছে এমটি ব্যান্ড। ওকে, এরপরে কি এটা হচ্ছে এনার্জি বাইরে থেকে, এই কন্ডাকশন ব্যান্ডটা এনার্জি বাইরে থেকে হচ্ছে নিতে পারে? অ্যান্সার হবে ইয়েস। কেন কি না আমরা দেখেছি কি ইলেকট্রনটা হচ্ছে একটা শেল থেকে তার পাশের হচ্ছে শেলে হচ্ছে কি করে গেছে, জাম্প করে গেছে। তো আমরা এটাই বলতে পারি কি ইন কন্ডাকশন ব্যান্ড, in conduction band electron can gain energy from externally। তো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো এনার্জি কোথা থেকে নেয়? এক্সটার্নালি থেকে হচ্ছে গেইন করতে পারে। এক্স্যাক্টলি ফরবিডেন এনার্জি গ্যাপও হচ্ছে বলা হতে পারে এটাকে। এবার তোমাদের কাছে এক্সাম রিলেটেড হচ্ছে একটা কোশ্চেন, এনার্জি ব্যান্ড গ্যাপ, এটার কোশ্চেনের আনসার দাও ফটাফট। এটা হচ্ছে সবার লেখা হয়ে গেছে, আই হোপ কি এটা সবার লেখা হয়ে গেছে। একটা কোশ্চেন আমি তোমাদেরকে হচ্ছে দিতে চাই, এনার্জি ব্যান্ড গ্যাপ, এই যে এনার্জি এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? ই আর জি দিয়ে, স্মল জি। তো এই এনার্জি ব্যান্ড গ্যাপ, এনার্জি ব্যান্ড গ্যাপ এফেক্ট উইথ টেম্পারেচার, এফেক্ট উইথ টেম্পারেচার। কার্তুজ শেষ হয়ে গেছে, মানে ইঙ্ক শেষ হয়ে গেছে। এনার্জি ব্যান্ড গ্যাপ এফেক্ট উইথ টেম্পারেচার, এটা হচ্ছে ইনক্রিজ করবে, এটা হচ্ছে ডিক্রিজ করবে, এটা হচ্ছে সেম থাকবে, বা এটা হচ্ছে নান অফ দিস হবে, কিছুই হবে না, বা নান অফ দিস লিখতে পারো। তো এনার্জি ব্যান্ড গ্যাপের কি রিলেশন আছে আমাদের টেম্পারেচারের সাথে? এক্স্যাক্টলি ডিক্রিজ উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এটার হচ্ছে কি রিলেশন আছে? প্লিজ ফটাফট হচ্ছে আনসার দাও।
ইনভার্সলি, এক্স্যাক্টলি। দেখো, আমি যদি এনার্জি ব্যান্ড গ্যাপের কথা বলি, তো বাস্তবে এটা জানার আগে শুধুমাত্র টেম্পারেচারকে ছেড়ে আমরা যদি বলি কি এনার্জি ব্যান্ড গ্যাপটা ইজি কার উপরে ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল ইজি ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে, কি আমরা কোন ম্যাটেরিয়াল ইউজ করছি, ম্যাটেরিয়ালের উপরে। ইজি ডিপেন্ড করে আমাদের টেম্পারেচারের উপরে, মানে ইজি বাড়বে যখন হচ্ছে কী হবে, টেম্পারেচার কী হবে, কমবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা পেপার এয়ারফোর্সের পেপারে জিজ্ঞেস করেছিল কি এনার্জি ব্যান্ড গ্যাপ বাড়লে টেম্পারেচার হচ্ছে ডিক্রিজ করে। তো অবভিয়াসলিভাবে এর আনসার কী হবে, এনার্জি ব্যান্ড গ্যাপ এফেক্ট উইথ টেম্পারেচার, তো ডিক্রিজ হবে। এনার্জি ব্যান্ড গ্যাপ বাড়লে টেম্পারেচার ডিক্রিজ হয়। ইনক্রিজ বা ডিক্রিজ, আচ্ছা এখানে আমি বলিনি ওই জিনিসটা, বাট এনার্জি ব্যান্ড গ্যাপের এফেক্ট কী হবে টেম্পারেচারের সাথে, মানে টেম্পারেচারকে যদি আমি কমাই তাহলে এনার্জি ব্যান্ড গ্যাপ হচ্ছে ইনক্রিজ হবে, যদি টেম্পারেচারকে হচ্ছে বাড়াই তাহলে এনার্জি ব্যান্ড গ্যাপ, সাধারণ ভাষায় কোশ্চেনটা একটুখানি ফল্ট আছে, সাধারণ ভাষায় এটাকে আমরা ইউজ করতে পারি, এনার্জি ব্যান্ড গ্যাপ বাড়বে টেম্পারেচার কমলে। ওকে, শুভজিৎ পাল, ক্লিয়ার আছে না? ক্লিয়ার আছে পারফেক্টলিভাবে এতটা? বাট আমাদের পেনে হচ্ছে কার্তুস শেষ হয়ে গেছে, তো কার্তুস আমি ফিল আপ করে নিই, জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা বোঝা যাচ্ছে তো সবার? এবার কমেন্ট বক্সে হচ্ছে চলে এসো। মক টেস্টের অ্যানালিসিস হবে, মক টেস্টের অ্যানালিসিস হবে, টেনশন নেওয়ার দরকার নেই, 2-3 দিনের ভিতরেই হয়ে যাবে। কোনো জিনিস আধা আধুরা থাকে না, মানে আমার ক্লাস একদম চিল মেরে চলবে, চিল মারো, শীতকালেও চিল মারো। ওকে, একদমই টেনশন নাও না, যাই হচ্ছে না কেন একদম হাই লেভেলের হচ্ছে, অ্যান্ড আশা করি কি তোমাদের হচ্ছে ভালো লাগছে, ঠিক। বাট এখন 500 স্টুডেন্টস আছে, আমি ওইটাকে হচ্ছে দেখতে চাই কি 1000+ হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ব্যাচে দেখতে চাই, তবেই হচ্ছে বাস্তবে মাহল জমবে। ক্লিয়ার? আমার তরফ থেকে যেদিন হচ্ছে 1000 স্টুডেন্ট হবে সেদিন হচ্ছে আলাদা লেভেলের হচ্ছে মাহল জমবে, অ্যান্ড আশা করি কি ওই দিন হচ্ছে দূর নেই যেদিন হচ্ছে মানে যে করেই হোক না কেন, যেই সিচুয়েশনে যেই সার্কামস্টেন্সেস হোক না কেন, অবভিয়াসলি ভাবে হার্ড ওয়ার্ক পেজ অফ। এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য অ্যান্ড আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে। এর পরের টপিক, যদি আমি কথা বলি এবার মেন মুদ্রাতে চলে আসি। আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম কি ভ্যালেন্স ব্যান্ড কাকে বলি, বলবো আমরা এনার্জি ব্যান্ড গ্যাপ, ফরবিডেন গ্যাপ যেটাকে বলা হয়, এই ফরবিডেন গ্যাপ কাকে বলি আমরা, এনার্জি গ্যাপ, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য এনার্জি ব্যান্ড গ্যাপ। এবার আমার কাছে হচ্ছে কোশ্চেন এটা কি আমরা যে সেমিকন্ডাক্টর দুটো যেটা পড়বো সেই দুটো সেমিকন্ডাক্টর হচ্ছে কীরকম ধরনের হয়। আমরা জানি ভালোভাবে কি আমাদের মানে ইন দ্য সেন্স আমাদের এই নেচারে দুটো ধরনেরই হচ্ছে সেমিকন্ডাক্টর আছে, একটা হচ্ছে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর, ইজন্ট ইট? ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, যেটা আমরা জানি ভালোভাবে, অ্যান্ড এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর মানে ইমপিওর সেমিকন্ডাক্টর। বাট এই বাস্তবে এই ইমপিউরিটিটা হয় কিভাবে, কিভাবে হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট হয়? আই হোপ কি এতদিন পর্যন্ত সব কিছু গুলিয়ে গেছে, বাট আজকের পর সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়্যারলেস অপারেটরের 500 স্টুডেন্ট, এক্স্যাক্টলি। বাই ডোপিং আমি জানি ভালো হবে, সেটা তো সবাই জানে বাই ডোপিং, বাট বাস্তবে হচ্ছে কীরকমভাবে ডোপ হয়, এটাই তো মেন মুদ্রা। ওকে ওকে, এটা ক্লিয়ার আছে। এবার নেক্সট হেডিং মারো, টাইপ অফ সেমিকন্ডাক্টর, টাইপস অফ সেমিকন্ডাক্টর। হেডিং মারো টাইপস অফ সেমিকন্ডাক্টর। ওকে, টাইপস অফ সেমিকন্ডাক্টর।
আমরা জানি ভালোভাবে আমাদের নেচারে দুটো ধরনের হচ্ছে সেমিকন্ডাক্টর আছে, একটাকে আমরা বলি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর অ্যান্ড আরেকটার নাম হচ্ছে এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর ওকে। এবার সিচুয়েশন কি, আমরা নিয়ে চলছি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরকে। পিওর ফর্ম যেটাকে আমরা বলে দিই সাধারণ ভাষায়, ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরকে আমরা বলি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর, আর যেটার বাস্তবে প্র্যাকটিক্যালি কোনো ব্যবহৃত হয় না। এবার কেন ব্যবহার হয় না এটাই হচ্ছে বোঝার জিনিস, ঠিক? ব্যবহার হয় না এটুখানি প্রত্যেকটা টিচার বলে, বাট কেন ব্যবহার হয় না এটাই হচ্ছে ভাবার বিষয়, ঠিক? তো হেডিং মারো বড় করে, ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের যদি আমি কথা বলি তাহলে এগুলোকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য পিওর সেমিকন্ডাক্টর ইম্পিউরিটি, যার ভিতরে একদমই হচ্ছে কি থাকে, পিওর সেমিকন্ডাক্টর impurity is very less। বাস্তবে এই ইম্পিউরিটিটা কি আমরা হচ্ছে এটা পরে বুঝবো, বাট এখনের জন্য আমরা জেনে রাখো এটা কি, এটা হচ্ছে একটা ধরনের হচ্ছে কি হয়, পিওর সেমিকন্ডাক্টর হয়, যার ভিতরে আমরা নিতে পারি কাকে, সিলিকনকে আর জার্মেনিয়ামকে। বাট শুধুমাত্র এইটুখানি বলে হচ্ছে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে মূর্খামি হবে। যদি আমি বলি আমাদের ভ্যালেন্সি 3, 4, 5, 3, 4, 5 আমাদের পিরিয়ডিক টেবিলে 3 নম্বরে হচ্ছে কে আছে, बैंगन आलू गाजर इन थैली, isn't it? Then after काशी जी सुन पंजाब 4 কে আছে, काशी जी SN PB, बैंगन आलू गाजर इन थैली, देन आफ्टर কে আছে, काशी जी सुन पंजाब, देन आफ्टर नाना पाटेकर आज सबके बीच है, नाना पाटेकर आज বিসমত। এটাই হয় না, পিরিয়ডিক টেবিলকে মুখস্থ করার হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, মানে কিভাবে হচ্ছে আমরা পিরিয়ডিক টেবিলকে মুখস্থ করি। যেরকম প্রথম থেকে ফার্স্ট ভ্যালেন্সিতে हलीना ने कहा रूबी से सजे, बेटा मांगे, सेकेंड হচ্ছে बेटा मांगे कार सुंदर सा बाब रोए। नेक्स्ट आफ्टर 3 নম্বরে আছে बैंगन आलू गाजर इन थैली, 4 নম্বরে আছে काशी जी सुन पंजाब, 5 নম্বরে আছে नाना पाटेकर आज सबके बीच है। ওকে, দেখাই যাচ্ছে না, বাহ দারুণ লজ্জার ব্যাপার। 5 নম্বর नाना पाटेकर आज सबके बीच है। आई होप कि আমি এটা হচ্ছে ভুল লিখলাম, नाना पाटेकर आज सबके बीच, नाना पाटेकर AS হবে এখানে, আর্সেনিয়াম হবে, सबके बीच এটা হচ্ছে ঠিক আছে। আই হোপ কি এবার দেখা যাচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি ভাবে শিখিয়ে দেবো, ঠিক? তো আমাদের 3, 4, 5 আমি এটাকে লিখেছি কেন কিনা এর ভিতরে আমরা হচ্ছে পড়বো যখন হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টর, তখন হচ্ছে এর ইউজ আসবে। তো পিওর সেমিকন্ডাক্টর মানে কি, ইম্পিউরিটি ইজ ভেরি লেস, মানে আমরা জানি ভালোভাবে কি যার ভিতরে হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 4 থাকবে, সেটাকেই আমরা বলে দিই কি সাধারণ ভাষায় সেটাকে হচ্ছে সেমিকন্ডাক্টর বলে দিই। বাট এবার কোশ্চেন দাঁড়িয়ে যাবে এখানে কি ভ্যালেন্সি তো কার্বনেরও হচ্ছে 4 আছে, ইজন্ট ইট? কার্বনেরও হচ্ছে 4 আছে, তাহলে কার্বনকে আমরা হচ্ছে কেন হচ্ছে বলবো না সেমিকন্ডাক্টর? কেন কিনা কার্বন হচ্ছে নন মেটাল গ্রুপ থেকে বিলং করে, ঠিক? কার্বনটা নন মেটাল, এটা হচ্ছে ডাকটাইলও নয় অ্যান্ড মিলিয়েবলও নয়। কার্বনকে আমরা ডাকটাইলও বলতে পারি না অ্যান্ড মিলিয়েবলও বলতে পারি না, ইন দ্য সেন্স কার্বনকে আমরা পাতলা করতে পারি না, ঠিক? কার্বনকে আমরা চ্যাপ্টা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত কার্বনকে হচ্ছে কোনো একটা এলিমেন্টের সাথে হচ্ছে অ্যাড করা হয়, ঠিক? তো এই কারণের জন্য কার্বনকে আমরা কেন বলি না সেমিকন্ডাক্টর, কেন কিনা কার্বনটা হচ্ছে নন মেটাল। SN কে অ্যান্ড
পিবি লেড। তো এটাকে আমরা হচ্ছে বলে দিই সাধারণ ভাষায় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক। এসএন অ্যান্ড পিবি দ্যাট ইজ নোন অ্যাজ দি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও এই কারণের জন্য এটাকেও আমরা সেমিকন্ডাক্টর বলি না, রেডিও অ্যাক্টিভ। বাট এখানে হচ্ছে সিলিকন অ্যান্ড জার্মেনিয়ামটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি সেমিকন্ডাক্টর, ঠিক। তো আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে কি সিলিকন অ্যান্ড জার্মেনিয়ামকেই আমরা সেমিকন্ডাক্টর। বিসমথ বিআই বিসমথ বিসমথ পিআই, আচ্ছা এটাকে আমি সাইডেই লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। 3 4 5 बैंगन आलू गाजर इन थैली। এটা काशी जी सुन पंजाब। नाना पाटेकर आज सबके सबके बीच, ঠিক। ওকে, এবার তো বোঝা যাচ্ছে না উপরের দিকে? ঠিক। তো সিচুয়েশন হচ্ছে এরকমই ছিল কি পিওর সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যেটা একদম পুরোপুরিভাবে পিওর থাকবে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে যদি ওটা হচ্ছে পিওর থাকে তাহলে তার ভিতরে যে কন্ডাক্টিভিটিটা, তার ভিতর থেকে যে কারেন্ট পাস করার ক্ষমতাটা সেটা হচ্ছে খুবই লো থাকবে। তো এটাও কোশ্চেন জিজ্ঞেস করে, ইট হ্যাজ ভেরি লো কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি। অ্যান্ড যদি হচ্ছে এর লো কন্ডাক্টিভিটি হয় তাহলে বাস্তবে আমরা জানি ভালোভাবে যদি তার ভিতর থেকে কারেন্টই না পাস করে তাহলে আমরা ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরকে প্র্যাকটিক্যালে কোন জায়গাতে ইউজ করব, তাহলে ইট হ্যাজ নো প্র্যাকটিক্যাল ইউজ, তাহলে এর কোনো হচ্ছে প্র্যাকটিক্যালে ইউজ নেই। যদি আমি তার ভ্যালেন্সিটা হচ্ছে 4 বলি তাহলে আমি এখানে সিলিকনটাকে হচ্ছে বন্ড কোভ্যালেন্ট বন্ড সাজিয়ে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে বাস্তবে হচ্ছে কেন এর ভিতর থেকে ইলেকট্রিসিটি পাস করে না, সিলিকন 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 সিলিকন। এর হাত বানিয়ে দাও এরকমভাবে, এরকমভাবে আমি যদি সিলিকনকে হচ্ছে বানাই তো এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এটাও কোভ্যালেন্ট বন্ড, বন্ড বন্ড বন্ড, এটাও কোভ্যালেন্ট বন্ড। তো এটাও বন্ড করে দিয়েছে, এখানেও বন্ড হয়ে গেছে, দিস ওয়ান অলসো বন্ড, বন্ড 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 বন্ড। তো এবার আমাকে আনসার দাও কি এখানে কোথাও ফ্রি ইলেকট্রন আছে কি, কোথাও এখানে ফ্রি ইলেকট্রন আছে যেটা হচ্ছে কারেন্টকে পাস করাবে? তো নেই। তো যদি হচ্ছে তার ভিতরে ফ্রি ইলেকট্রনই না থাকে তাহলে তার ভিতর থেকে মানে সেটাকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করব? যেই সেমিকন্ডাক্টরের ভিতর থেকে ইলেকট্রিসিটি পাস করবে না সেটাতে আমাদের কোনো উদ্দেশ্য হচ্ছে হয় না সেটাকে হচ্ছে ইউজ করে, ইজন্ট ইট? ক্লিয়ার? এবার যদি বলি, এবার আমার কাছে কোশ্চেন এখানে, এবার কোশ্চেন এখানে যে আমি যে ড্রয়িংটা করলাম ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর মানে কোভ্যালেন্ট বন্ড যেটা বানালাম এখানের ভিতরে কোনো ইলেকট্রন ফ্রি ছিল না, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলে দেবো কি অ্যাট 0 ডিগ্রি কেলভিন বা 0 কেলভিন, ডিগ্রি তো বলা উচিত নয়, 0 কেলভিন। জাস্ট আ মিনিট। তো এটাকেই আমি বলে দেবো কি অ্যাট 0 কেলভিনেই হচ্ছে কোনো ফ্রি ইলেকট্রন তার ভিতরে নেই। ক্লিয়ার? বাট এবার কোশ্চেন আমার এখানে কি যদি আমি এর টেম্পারেচারটাকে রুম টেম্পারেচারে নিয়ে যাই, মানে 0 কেলভিন থেকে যদি আমি সেমিকন্ডাক্টরকে মানে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরটাকে রুম টেম্পারেচারে নিয়ে যাই তাহলে নিশ্চিতভাবে তার ভিতরে এনার্জি কিছু একটা আসবে, কেন কি না তার একটা 0 কেলভিন থেকে কিছু একটা রুম টেম্পারেচার নিয়ে যেতে কিছু একটা এনার্জি রিলিজ হবে, ইজন্ট? মানে কিছু একটা এনার্জি লাগবে।
আর যখনই হচ্ছে এনার্জিটা লাগবে তখনই হচ্ছে সিচুয়েশন কি ক্রিয়েট হবে, এই যে এই কোভ্যালেন্ট বন্ডগুলো ছিল না, এই কোভ্যালেন্ট বন্ডগুলো হচ্ছে আস্তে আস্তে কী করতে থাকবে, ব্রেক হতে থাকবে। অ্যান্ড যখনই হচ্ছে ব্রেক হবে, তো এই সাপোজ ধরো না, এখানে আমি ধরে নিয়েছি এটাকে, এই জায়গাতে একটা হোল তৈরি হবে আর একটা ইলেকট্রন হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাবে। এখানে যখনই হচ্ছে এটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে যাব, রুম টেম্পারেচারে নিয়ে যাব, তখনই এখানে এনার্জি লাগবে। আর এনার্জি যখন লাগবে তখন এই কোভ্যালেন্ট বন্ডগুলো হচ্ছে কি হতে থাকবে, কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক করতে থাকবে। আর যখনই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডগুলো হচ্ছে ব্রেক হবে, তখন এইখানে হচ্ছে তৈরি হবে কি, এটাকে লেখার জায়গা কোথায়, এখানে তৈরি হবে হোলস, এটাকে বলবো আমরা হোলস। অ্যান্ড এটা হচ্ছে কি তৈরি হবে, ফ্রি ইলেকট্রন চলে আসবে। অ্যান্ড ফ্রি ইলেকট্রন আসার জন্যে এখানে সিচুয়েশন কি ক্রিয়েট হবে, এখানে সিচুয়েশন এরকমভাবেই হচ্ছে ক্রিয়েট হবে কি কিছু অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করবে ঠিকই, বাট ওটা নায়ের বরাবর। এটা যে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা, দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, এই নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খুবই কম থাকে। আর যখন হচ্ছে এটা খুবই কম থাকে, তার ভিতরে এই ইন দ্য সেন্স ফ্রি ইলেকট্রন কম থাকার জন্য সেটার ভিতর থেকে না ইলেকট্রিসিটি পাস করতে পারবে, না কারেন্ট পাস, মানে কারেন্ট হচ্ছে খুবই কম পরিমাণে হচ্ছে পাস করবে। আর এই কারণের জন্য আমরা নিশ্চিতভাবে যেখান থেকে কম কারেন্ট পাস করবে সেটাকে তো আমরা ব্যবহারে হচ্ছে নেব না। এই কারণের জন্যে এর কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি কি কেন এর প্র্যাকটিক্যালি ইউজ হয় না, বাট এখান থেকে কোশ্চেন ক্রিয়েট হতে পারে। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এটা ক্লিয়ার আছে? একবার জাস্ট ফটাফট সে কমেন্ট করে দাও, দেন আফটার আমি আগের দিকে মুভ করব। সবাই কমেন্ট বক্সে চলে এসো, কমেন্ট হচ্ছে করো তাড়াতাড়ি, দেন আফটার আমি আগের দিকে যাব। ওকে, এবার নোট বলে লিখে দাও এখানে, নোট নোট নোট, ছোটি মগর মোটি বাতে, সাধারণ ভাষায় ছোটি মগর মোটি বাতে, নোট। এখান থেকে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর থেকে 3টে কোশ্চেন এয়ারফোর্সের পেপারে হচ্ছে লাগাতার হচ্ছে জিজ্ঞেস করেছে। কোশ্চেন জিজ্ঞেস করেছে কি এর ভিতরে যে ফার্মি লেভেলটা আছে, আমরা জানি ভালোভাবে কি ফার্মি লেভেলটা হচ্ছে, আমরা জানি ভ্যালেন্স ব্যান্ডের হচ্ছে হাইয়েস্ট এনার্জি লেভেল। তো এর ভিতরে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেলটা লাইজ বিটুইন জাস্ট এ মিনিট, the Fermi level lies between valence band and conduction band, তাহলে সাধারণ ভাষায় আমি একটাই জিনিস বললাম কি দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এটা হচ্ছে খুবই কম থাকে। আর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন খুবই কম থাকার জন্য হচ্ছে এর ভিতর থেকে যে কারেন্টটা খুব কম মাত্রাতে হচ্ছে পাস করে। আর যখনই হচ্ছে কারেন্ট কম মাত্রাতে পাস করবে তো এর কোনো প্র্যাকটিক্যালি ইউজ নেই। বাট আমরা এই জিনিসটাতে হচ্ছে দেখলাম কি 0 কেলভিন থেকে যখন এটাকে রুম টেম্পারেচারে নিয়ে গেছি তখন নিশ্চিতভাবে তার ভিতরে কোনো না কোনো হচ্ছে টেম্পারেচার যখন বেড়েছে তার ভিতরে এনার্জিও বেড়েছে। আর এই এনার্জি বাড়ার জন্যই হচ্ছে এই কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক হয়েছে। আর কোভ্যালেন্ট বন্ড যখনই হচ্ছে ব্রেক হয়েছে তখন এখানে হোলস ক্রিয়েট হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে। আর আমরা ফিজিক্সে সাধারণ ভাষায় হচ্ছে পড়েইছি বাচ্চাবেলায়ও, মানে ইন দ্য সেন্স ক্লাস 10-11এও পড়েছি কি যেখানে হচ্ছে হোল ক্রিয়েট হবে সেটাকে আমরা পজিটিভ চার্জ ধরবো।
ঠিক সেটাকে আমরা কি ধরবো, দ্যাট উইল নোন অ্যাজ দ্য পজিটিভ চার্জ। অ্যান্ড আমরা জানি ভালোভাবে পজিটিভ চার্জের হচ্ছে মাস হচ্ছে বেশি হয়। অ্যান্ড ওর থেকেও বড় কোশ্চেন হচ্ছে এটা কি যতগুলো হোলস তৈরি হবে ততগুলোই তো ইলেকট্রন তৈরি হবে, এই হোলটা তৈরি হয়েছে তবেই তো হচ্ছে ইলেকট্রন এসছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোলস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ হোলস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন, মানে যতগুলো ইলেকট্রন আসবে ফ্রি ইলেকট্রন বেরোবে ততগুলো হচ্ছে হোলস আসবে। ক্লিয়ার আছে? হ্যাঁ অর্পণ বলতে পারো, অনেক দিন পর হচ্ছে তোমার আগমন এখানে। ওকে, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার। ওকে, এবার ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, এটাও ইম্পর্টেন্ট, ইলেকট্রন ইজ মোর দেন হোলস। যে আগমন ভেলোসিটিটা হবে, এই যে ড্রিফট ভেলোসিটিটা, আমরা আই হোপ কি ড্রিফট ভেলোসিটিকে আমরা আগেও পড়েছি। ঠিক এই ড্রিফট ভেলোসিটিটা ইলেকট্রনের বেশি হবে কার থেকে, হোলসের থেকে। কেন বেশি হবে, কেন কিনা হোলসের মাসগুলো আমরা জানি ভালোভাবে পজিটিভ চার্জের হচ্ছে মাস বেশি হয় ইলেকট্রনের থেকে। তো পজিটিভ চার্জের যদি মাস বেশি হয় তাহলে নিশ্চিতভাবে আমরা এটাই হচ্ছে বলতে পারি এখানে, আমরা এই জায়গাতে এটাই বলতে পারি কি যার মাস বেশি সেটা আস্তে আস্তে যাবে, যার মাস কম সেটা হচ্ছে স্পিডে যাবে। তো এই কারণে ইলেকট্রনের হচ্ছে ড্রিফট ভেলোসিটিটা বেশি হয় কার থেকে, হোলসের থেকে। তো এটা হচ্ছে ছোটি মগর মোটি বাতে, VVIP। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ক্লিয়ার আছে? সো ফটাফট সে হচ্ছে আনসার করে দাও। ক্লিয়ার আছে কি নেই এতটা? ওকে, দ্যাটস গুড। ক্লিয়ার, ওকে চলো নেক্সট আগের দিকে যাওয়া যাক। এবার এটা আমাদের শেষ হলো কি ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর। তো এতদিন পর্যন্ত যেটা কনফিউশন আই হোপ কি অনেকজনের ভিতরেই আছে, বা অনেকজন এতদিন আগেই হচ্ছে পড়াশুনো ছেড়ে এসছে, আমি তাদেরকে হচ্ছে বোঝাতে চাই। বাস্তবে যদি তারা হচ্ছে বুঝে যায় তাহলে নিশ্চিতভাবে যারা এখন ক্লাস 12 হচ্ছে দিয়েছে, এখন ক্লাস 12 দেওয়ার হচ্ছে কোনো উদ্দেশ্যও নেই, কেন কিনা পরীক্ষাই তো হয়নি। ঠিক, আমি স্টুডেন্টদেরকে ব্লেম করছি না, আমি ব্লেম করছি এই সিস্টেমকে। সিস্টেমই হচ্ছে লুচ্ছা সিস্টেম। ঠিক, সব কিছু পলিটিক্যাল ইস্যু, যখনই হচ্ছে জানুয়ারি আসবে, ভোট সব শেষ হবে, তখনই হচ্ছে করোনা আসবে। তার আগে পর্যন্ত সব জায়গাতে হচ্ছে মাহল জমবে, দুর্গা পূজা হলো, সব কিছু হলো, বাট যত সব প্রবলেম হবে সব প্রবলেম হচ্ছে পরীক্ষার ক্ষেত্রেই হবে। করোনা যাই হোক না কেন সব কিছু এফেক্ট ঢালবে কাকে, এক্সামকে। এক্সাম বাদে এই ইন্ডিয়াতে সব কিছু ঠিকঠাকভাবে চলবে, শুধুমাত্র এক্সামটাই হচ্ছে বিগড়ে যাবে। দেখো ড্রিফট ভেলোসিটি যদি বুঝতে হয় তো তুমি হচ্ছে 3rd বা 4th ক্লাসে হচ্ছে চলে যাও, সুপারপজিশন অফ ওয়েভে। তো ওখানে আমি ড্রিফট ভেলোসিটি হচ্ছে বুঝিয়েছি ভালোভাবে, আগমন ভেলোসিটি যেটাকে বলা হয়, যেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বের করেছিলাম, আর ইকুয়ালস টু রো L/A। ওকে, ক্লিয়ার আছে? মহান আত্মারা, মহান আত্মা এই কারণের জন্য বলা কি কেউ তো সামনে নেই, সবাই হচ্ছে অনলাইনেই আছো। ওকে, আমরা তো যেসব মেটেরিয়ালগুলো ইউজ করি, আই মিন ডায়োডগুলো, তো সেমিকন্ডাক্টর মেটাল দিয়েই তৈরি হয়, এক্স্যাক্টলি সেমিকন্ডাক্টর মেটাল দিয়ে তৈরি হয়। কেউ তো বলেনি এখানে কি, কেউ তো বলেনি এই জিনিসটা কি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় না, বাট সেটা পিওর সেমিকন্ডাক্টর দিয়ে নয়,
সেটার ভিতরে ইম্পিউরিটিস থাকে। যতক্ষণ পর্যন্ত ইম্পিউরিটিস থাকবে না ততক্ষণ পর্যন্ত সেমিকন্ডাক্টরের কোনো উদ্দেশ্য নেই। যেরকম যতক্ষণ পর্যন্ত দুধের ভিতরে জল থাকবে না ততক্ষণ পর্যন্ত দুধ তোমাদের পেটে যাবে না। কেন কি না, যদি দুধ তোমরা একদম মানে পুরো একদম যেটা তাজা দুধ যদি খেয়ে নাও তোমাদের হচ্ছে পেট চিস হয়ে যাবে, ইন দ্য সেন্স ডিসেন্ট্রি, ইজন্ট ইট? তো এক্সাম্পল হচ্ছে এটাই কি, যদি আমি পিওর মিল্ক খেয়ে নিই তো তার ভিতরে হাই প্রোটিন হাই ফ্যাট, অ্যান্ড যখন প্রোটিন হচ্ছে তোমাদের বডি হচ্ছে হজম করতে পারবে না তখন কি হবে, পেট চিস হবে। যেরকম গৌতম বুদ্ধা, জওয়াহরলাল নেহরু যেরকম হচ্ছে মারা গেছিল সেরকমভাবেই 4D ডিজিজ হবে, ইজন্ট ইট? আর যখনই হচ্ছে 4D ডিজিজ হবে তখন তোমাদের হচ্ছে মাহল জমে যাবে। ক্লিয়ার আছে এবার? আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। এবার হেডিং মারো এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর। আমাদের ইতিহাসে শুধুমাত্র 3 জনই হচ্ছে ডিসেন্ট্রিতে হচ্ছে মারা গেছে। এক তো হচ্ছে গৌতম বুদ্ধা, সেকেন্ড হচ্ছে জওয়াহরলাল নেহরু, থার্ড হচ্ছে আই হোপ কি সর্দার বল্লভভাই পটেল। 4D ডিজিজ হয়েছিল। এবার ছোটি মগর মোটি বাত है, इंट्रांसिक सेमीकंडक्टर शेष, एक्सट्रांसिक सेमीकंडक्टर, एक्सट्रांसिक सेमीकंडक्टर कंडक्टर। এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের যদি আমি কথা বলি সেগুলোকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ইমপিওর সেমিকন্ডাক্টর। অ্যান্ড ইমপিওর সেমিকন্ডাক্টর হচ্ছে তৈরি কিভাবে হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। ইমপিওর সেমিকন্ডাক্টরের যদি কথা বলি আমি, পিওরের ভিতরে তোমরা হচ্ছে আই হোপ কি দেখেইছো পিওর মিল্কের ভিতরে আমরা হচ্ছে কি করছি, ইমপিউরিটিস জল মিশাচ্ছি, ইমপিউরিটিস মিশাচ্ছি। অ্যান্ড যখনই হচ্ছে প্লেয়ার্সদের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি ভালোভাবে, যখন হচ্ছে ক্রিকেট বা ফুটবল খেলা হয় তার ভিতরে হচ্ছে ডোপিং টেস্ট হয়। ঠিক এই ডোপিং টেস্টটা বাস্তবে কি, এই ডোপিং টেস্টটা হচ্ছে আমাদের ব্লাডের ভিতরে কোনো কিছু হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল হচ্ছে ঢুকেছে, ইয়েস অর নো, মানে কেউ নেশা ভাঙ করেছে হ্যাঁ কি না, এটাই হচ্ছে ব্লাড টেস্ট করেই হচ্ছে জানা যায়। তো এরকমভাবেই পিওরের ভিতরে যখন ইমপিউরিটি মিশাবো সেটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডোপিং, সাধারণ ভাষায় ছোটি মগর মোটি বাতে। এবার কি আমরা যদি বলি, এবার তোমাদের ঘরে যে গোয়ালা হচ্ছে দুধ দেয়, সেই গোয়ালা ম্যাক্সিমাম গোয়ালাই হচ্ছে কি করে, 2 লিটার দুধের ভিতরে 1.5 লিটার বা 1.3 লিটার হচ্ছে জল মিশিয়ে দেয়, ইজন্ট ইট? হ্যাঁ কি না? যারা কলকাতার দিকে থাকো, যারা প্যাকেট দুধ হচ্ছে নাও না, যারা গোয়ালার থেকে দুধ নাও, তো তাদের সিচুয়েশন কি হয় একবার ভাবো। যারা গ্রামে থাকো তাদের কথা আমি ছেড়েই দিলাম, যারা কলকাতার দিকে থাকো, যা গোয়ালার হচ্ছে দুধ দেয় 2 লিটারের ভিতরে 1 লিটার থেকে 1.3 লিটার হচ্ছে কি থাকে, জল থাকে, ইজন্ট ইট? এর মানে কি বোঝাচ্ছে, চারিদিকে জলের ছড়াছড়ি, দুধ আর দেখা যাচ্ছে না। ঠিক তো এরকম সিচুয়েশন করলে সেটা ডোপিং হবে না, সেটা হচ্ছে জলের বন্যা হচ্ছে চলে যাবে। তো ডোপিংয়ের জন্যে একটা নিয়ম আছে, একটা ইমপিওর অ্যাটমকে আমরা 10 টু দি পাওয়ার, জলের সাথে দুধ ফ্রি, এক্স্যাক্টলি জলের সাথেই হচ্ছে দুধ ফ্রি থাকে। ঠিক তো এবার আমরা ডোপিং কিভাবে করব, একটা পিওর অ্যাটমকে 10 টু দি পাওয়ার 8, সরি একটা ইমপিওর অ্যাটমকে 10 টু দি পাওয়ার 8 পিওর অ্যাটমের সাথে আমরা মিশাবো, এটাই হচ্ছে তার রেশিও হয়। ডোপিং কখন হবে, একটা পিওর অ্যাটমকে, সরি একটা ইমপিওর অ্যাটমকে, ভুল আমিও উল্টো বলে দিচ্ছি, জল মানে দুধের সাথে জল ফ্রি হয়ে গেছে আমার। একটা ইমপিওর অ্যাটমকে 10 টু দি পাওয়ার 8 পিওর অ্যাটমের সাথেই মিশালে তবেই হচ্ছে কি হবে, তবেই আমরা বলতে পারবো দ্যাট ইজ নোন অ্যাজ ডোপিং। যদি বেশি হচ্ছে ইমপিওর অ্যাটম মিশিত তাহলে চারিদিকে হচ্ছে ইমপিউরিটির ছড়াছড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওয়েল এনাফ, দুধের দামেই হচ্ছে কিনতে হয়, সেটা ঠিক আছে, সেটা কলকাতাদের জন্যে, কলকাতার স্টুডেন্টদের মানে কলকাতার হচ্ছে যারা হচ্ছে বাসিন্দা তাদের জন্য প্রযোজ্য। গ্রামে যারা থাকে তারা অনেক সুখ সুবিধা পায়, তাদের ঘরেই হচ্ছে গরু আছে, তো অসুবিধা কি আছে। যেরকমভাবে বুবাই বলেছিল এই জিনিসটা কি
আমরা তো সেমিকন্ডাক্টরকে ইউজ করি, কিন্তু ওই সেমিকন্ডাক্টরের ভিতরে তো হচ্ছে ওই সেমিকন্ডাক্টরগুলো হচ্ছে আমাদের তো ডেলি লাইফে ইউজ হয়, তাহলে কীভাবে হচ্ছে ওটা প্র্যাকটিক্যালি ইউজ হয় না, তো ওই সিচুয়েশন ঘটে যাবে। ঠিক। সো এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরকে আমরা দুটো ভাগে হচ্ছে ভাগ করে দিয়েছি। এবার দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, আর আরেকটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এবার এন টাইপ সেমিকন্ডাক্টরগুলোকে আমরা নেগেটিভ সেমিকন্ডাক্টর বলে থাকি, নেগেটিভ সেমিকন্ডাক্টর বলে থাকি। এবার পি টাইপ সেমিকন্ডাক্টরগুলোকে আমরা পজিটিভ সেমিকন্ডাক্টর বলে থাকি, পজিটিভ সেমিকন্ডাক্টর। বাস্তবে এটাকে নেগেটিভ কেন বলা হয়? আমরা কেমিস্ট্রিতে হচ্ছে পড়েওছি আগে, আমরা কেমিস্ট্রিতে এটাই পড়েছি কি এন এর উপরে যদি এন এর উপরে যদি মাইনাস লাগানো থাকে, সাপোজ ধরে নাও কি আমি এন এর উপরে হচ্ছে কি লাগিয়েছি মাইনাস, কেনই বা আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরকে নেগেটিভ সেমিকন্ডাক্টর বলবো, কেনই বা আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরকে পজিটিভ সেমিকন্ডাক্টর বলবো, ওটাই হচ্ছে ভাবার বিষয়। আমরা জানি ভালোভাবে কি এই নেগেটিভটা লাগানো মানে কেমিস্ট্রিতে যখন আমরা পড়েছি এই নেগেটিভ সাইনের মানে কি, এর ভিতরে কি আছে, এই মলিকিউলসের ভিতরে, এই অ্যাটমের ভিতরে কি আছে, এক্সট্রা ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন আছে। তো এই নেগেটিভটা মানে শুধু নেগেটিভ নয়, এই নেগেটিভ মানে হচ্ছে কি তার ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে, ইলেকশন না ইলেকট্রন, ওকে। তো তার ভিতরে এন এ মাইনাস মানে কি বোঝাচ্ছে, তার ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে, আর যখনই হচ্ছে তার ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে সেগুলোকে আমরা বলে দিই কি এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ নোন অ্যাজ দি নেগেটিভ সেমিকন্ডাক্টর। এবার আমরা হচ্ছে এখানে ডোপিংটা করব কিভাবে, এটাই হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। ডোপিং করব কিভাবে? দেখো, যদি আমি ডোপিংয়ের কথা বলি, ডোপিং আমরা জানলাম ভালোভাবে কি পিওর সেমিকন্ডাক্টরের সাথে এত ফোন আসে দিন রাত, ঝামেলাই ঝামেলা। পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি মিশাচ্ছি, ইমপিউরিটি মিশাচ্ছি, আর যখনই হচ্ছে ইমপিউরিটি মিশাচ্ছি সেখানে কি হয়ে যাচ্ছে, ওটা ডোপিং হয়ে যাচ্ছে। বাট সেটা তো শুধুমাত্র হচ্ছে জানার জন্যে, ঠিক, সেটা তো শুধুমাত্র হচ্ছে ওইখানেই হচ্ছে বোঝার জন্য কি একটা ইমপিওর অ্যাটমের সাথে 10⁸ পিওর অ্যাটম মেশাচ্ছি, ডোপিং হয়ে যাচ্ছে। বাট বাস্তবে কীরকমভাবে কাজ করছে এটা আমরা জানি ভালোভাবে। পিওর অ্যাটম মানে কি, পিওর অ্যাটম মানে পিওর সেমিকন্ডাক্টর মানে কি বোঝাচ্ছে, যার ভ্যালেন্সি হচ্ছে কি আছে, ভ্যালেন্সি হচ্ছে কি আছে 4, 4 মানে সিলিকন আর কে আছে জার্মেনিয়াম, ঠিক, সিলিকন আর জার্মেনিয়াম এর ভ্যালেন্সি হচ্ছে 4 আছে। এবার আমাকে কোশ্চেনের আনসার দাও। ডোপিং আমরা তখনই তো করতে পারবো না, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, আমি নার্সারি থেকে একটা বাচ্চা নিলাম, তোমরা ক্লাস 12 পাস করে গেছো, তোমাদের মাঝখানে যদি বসিয়ে দিলাম, কি ডোপিং হবে? মানে ডোপিং ইন দ্য সেন্স মিক্সড হবে, সে কিছু বুঝতে পারবে? নার্সারির বাচ্চা হচ্ছে তোমাদের মাঝখানে বসে গেলে নিশ্চিতভাবে তো নয়, ইজন্ট ইট? তো ওরকমভাবেই ডোপিং হচ্ছে নিজের বিরাদৃতে হয়, নিজের বিরাদৃতে মানে যেরকম কম্পিটিশন হচ্ছে নিজের বিরাদৃতে হয়, ঠিক, এরার সাথে থোড়ি না হচ্ছে কম্পিটিশন হয়, কম্পিটিশন হচ্ছে নিজের বিরাদৃতে যখন থাকবে তার সাথেই হচ্ছে কম্পিটিশন হবে। তো এরকমভাবেই যদি আমি সিলিকন আর জার্মেনিয়ামের কথা বলি, তাদের ভ্যালেন্সি হচ্ছে কত আছে, 4 আছে। তো 4 নিশ্চিতভাবে তার নিচের যে ভ্যালেন্সি আছে তার সাথে তো সে হচ্ছে কম্পিটিশন লড়বে না, সে চাইবে কি তার থেকে উপরে যে আছে তার সাথেই কম্পিটিশন লড়তে। তো এই কারণের জন্যেই এই সিলিকন আর জার্মেনিয়ামটা কার সাথে হচ্ছে লড়বে, ইম্পিউরিটি কে থাকবে এর ভিতরে, ইম্পিউরিটি থাকবে কে, ভ্যালেন্সি যার থাকবে 5। এবার ভ্যালেন্সি 5 মানে ইম্পিউরিটি এখানে আমরা মিক্সড করবো কাকে, যার ভিতরে ভ্যালেন্সি থাকবে কি, ভ্যালেন্সি থাকবে 5, তবেই তো তার ভিতর থেকে ফ্রি ইলেকট্রন বেরোবে। আর যদি ফ্রি ইলেকট্রন না বেরোয় তবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে কি করে, তার ভিতরে ইলেকট্রনের সংখ্যা বাড়বে কি করে? আমরা তো এটাই বলছি না কি নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, আর ইলেকট্রনের সংখ্যা যদি বেশি আছে তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ করি, হ্যাঁ কি না? তাহলে
আমরা এখানে ইম্পিউরিটি হিসাবে ইউজ করেছি কাকে, ভ্যালেন্সি যার 5 আছে। ভ্যালেন্সি কার 5 আছে, নানা পাটেকার আজ সবকে বীচ হ্যাঁ। বাট এর ভিতরে মোস্ট যেটা ফেভারেবল, যেটা বেস্ট হয়, এরপরে এটা এখানে যখন মিশাবো তো এটা ডোপিং হয়ে যাবে। বাট বেস্ট কোনটা, বেস্ট আমরা সিলিকনের সাথে আর্সেনিয়াম বা ফসফরাস অ্যান্ড জার্মেনিয়ামের সাথে আর্সেনিয়াম যখন মিশাবো তখন হচ্ছে এটা একটা বেস্ট ধরনের হচ্ছে কি হয়ে যাবে, ডোপিং হয়ে যাবে। বাট এবার কোশ্চেন কি, এটা হলো কিভাবে? এটা তো আমি সাধারণ ভাষায় বলে দিয়েছি কি ভ্যালেন্সি যার 4, ভ্যালেন্সি যার 5, তার সাথেই হচ্ছে মিক্সড হয়ে গিয়ে ডোপিং ক্রিয়েট করে দেবে। এটা তো সাধারণ ভাষায়, বাট বাস্তবে এটা হলো কিভাবে, এটা হচ্ছে দেখার বিষয়। তো দেখে নাও এটা হলো কিভাবে। সাপোজ ধরে নাও আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি এবার সিলিকন, সিলিকন 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 আর ভিতরে ফসফরাস। তো সিলিকনের যদি আমি কথা বলি, এর ভ্যালেন্সি হচ্ছে 4 আছে, মানে আউটার শেলে হচ্ছে এর 4টে ইলেকট্রন হচ্ছে রিমুভ করছে, 4 4 4 4 4 এরকমভাবে মাহল জমে যাচ্ছে এর। তো এদের ভিতরে তো কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে, এর কি আছে, এর হচ্ছে 5টা হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে কত এর 5, ফসফরাসের ভ্যালেন্সি 5, তো একটা ইলেকট্রন হচ্ছে কি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। একটা ইলেকট্রন এর ভিতরে কি হয়ে গেছে, একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেছে। তো এর মানে আমরা বলতেই পারি কি এর ভিতর থেকে ফ্রি ইলেকট্রন ঘুরছে, ফ্রি ইলেকট্রন এর ভিতর থেকে আসছে। এই যে ফ্রি ইলেকট্রনটা এর ভিতর, এর তো ফসফরাসের ভ্যালেন্সি হচ্ছে 5, আর যখন হচ্ছে ভ্যালেন্সি যদি এর 5 হয় তাহলে এর ভিতরে একটা ফ্রি ইলেকট্রনস আছে, হোলস বানাবো না এটাকে, ফ্রি ইলেকট্রনস আছে। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করবে সাধারণ ভাষায় কি দ্য মেজরিটি ক্যারিয়ার, এক্স্যাক্টলি বন্ড ফুলের পর এক্সট্রা ইলেকট্রন বেশি হয়ে গেছে, তো এই এক্সট্রা ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনই আসছে। তাহলে এখানে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করে কি ইলেকট্রনের সংখ্যা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলসের সংখ্যা হচ্ছে এখানে কম। ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলসের সংখ্যা কম। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করবে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হবে এখানে, কোশ্চেন এটাই জিজ্ঞেস করে কি মেজরিটি চার্জ ক্যারিয়ার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি টাইপ চার্জ ক্যারিয়ার হচ্ছে কে, ইলেকট্রন, ইলেকট্রন অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার এখানে কে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোলস। তো বেশি হচ্ছে চার্জগুলো কে নিয়ে যায়, ইলেকট্রন নিয়ে যায়, অ্যান্ড মাইনরিটি চার্জ ক্যারিয়ার কে হয় এর ভিতরে, হোলস হয়। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। তাহলে এবার লেখো ছোটি মগর মোটি বাতে। ছোটি মগর মোটি বাতে, এটা দেখা যাচ্ছে তো নিচের দিকে, আই হোপ কি এটা দেখা যাচ্ছে। আবার এখানে ছোটি মগর মোটি বাতে লিখতে শুরু করে দাও। নোটস, নোট 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 কি বলবো আমি, এখানে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোলস। মেবি এই কোশ্চেনটা হচ্ছে পেপারে পড়ে যায়। এন টাইপ সেমিকন্ডাক্টরের রিলেশন কি ইলেকট্রন আর হোলসের ভিতরে, ইলেকট্রনস আর হোলসের ভিতরে নাম্বার অফ ইলেকট্রন বেশি হয় নাম্বার অফ হোলসের থেকে। এরপরে যদি আমি একটা কোশ্চেন ক্রিয়েট করার চেষ্টা করি, এন টাইপ সেমিকন্ডাক্টরস আর, এন টাইপস semiconductors, n type semiconductors are, অপশন দিচ্ছি আমি তোমাদেরকে, অপশন এখান থেকে লিখতে পারো নেগেটিভ, পজিটিভ, নিউট্রাল, নান। নেগেটিভ, পজিটিভ, নিউট্রাল, এয়ারফোর্সের পেপারে কোশ্চেন, বা নান।
প্লিজ এই ছোটি মগর মোটি বাতের হচ্ছে অ্যান্সার সেট করো। এ বি সি ডি কোন অপশনটা হবে? দেখো ভুল কোথায় হচ্ছে এটাই হচ্ছে ভাবার বিষয়। শুধুমাত্র একজনই অ্যান্সার ঠিক দিয়েছে। এক্স্যাক্টলি, দিতে দাও, সবাই হচ্ছে কমেন্টে আসো অ্যান্ড কোশ্চেনটাকে হচ্ছে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। আরে মহান আত্মা, এতজনই ছিল নাকি? 5-6 জন ছিল, আর সবাই কি তীর মারছো নাকি বসে বসে? না কম্বলের মানে কম্বল থেকে হচ্ছে হাত বেরোচ্ছে না? কমেন্ট করো ফটাফট। শুধুমাত্র 6-7 জনেরই হচ্ছে আনসার এসেছে, তার ভিতরে 1-2জনের হচ্ছে ঠিক আছে, 3জনের ঠিক আছে। পিএন এক্স্যাক্টলি, 3জনের ঠিক আছে। এর ভিতরে বাকি সব বাকিরা না সব হচ্ছে কম্বল নিয়ে হচ্ছে তীর্থে চলে যাও, তীর্থস্থানে। ইনফ্যাক্ট কী করবে, তীর্থস্থানও তো এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক না কেন, মাহল বানাও ঘরে বসে। ঠিক, তো দেখো এবার এন টাইপ সেমিকন্ডাক্টরস আর নিউট্রাল ইন ক্যারেক্টার। কেন নিউট্রাল? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাম? রিজন হচ্ছে এটাই কি আমরা জানি ভালোভাবে সিলিকনের যদি আমি কথা বলি, এর ক্ষেত্রে যদি ইলেকট্রনের সংখ্যা যতটা থাকবে তার ভিতরে প্রোটনের সংখ্যাও তো ততটাই থাকবে। ইলেকট্রন আর প্রোটন হচ্ছে একটা অ্যাটমের ভিতরে হচ্ছে সমান অনুপাতে থাকে, এটা তো সবাই জানে আই হোপ। যদি এটা ইকুয়ালি থাকে তো ইলেকট্রন আর প্রোটন হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ এটাকে কি বানিয়ে দেবে? এটাকে হচ্ছে কি করে দেবে? নিউট্রাল করে দেবে। তো যাই হোক না কেন, এটা না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এন টাইপ সেমিকন্ডাক্টরস আর ইনফ্যাক্ট নিউট্রাল হবে। অ্যান্ড এটাই হচ্ছে কোশ্চেন ছিল পেপারের। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। অ্যান্ড যদি তার ভিতরে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন আছে, আর সিলিকনের ভিতরে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই তো প্রোটন আছে। আর যদি ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা হচ্ছে সমান থাকে তো অবভিয়াসলিভাবে হচ্ছে এটা কী হবে? নিউট্রালই হবে। আই হোপ কি এই জিনিসটা তো পারফেক্টলিভাবে ক্লিয়ারই আছে সবার। যদি ফসফরাসের কথা বলি, যার ভিতরে ইলেকট্রন আছে, প্রোটনের সংখ্যা হচ্ছে যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, আর তো ইলেকট্রন প্রোটনের হচ্ছে সংখ্যা সেম হওয়ার জন্য এটা কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। অ্যান্ড সিচুয়েশন কি ক্রিয়েট করবে? ভেরি হাই কন্ডাক্টিভিটি। যেহেতু এর ভিতরে ফ্রি ইলেকট্রন আছে, ইট হ্যাজ ভেরি হাই conductivity, so it has practical use. It has practically used. I hope कि ये छोटी मगर मोटी बातें क्लियर আছে সবার। ক্লিয়ার আছে? ইয়েস অর নো? তো বুঝাতে পারছি নিউট্রাল কেন? নিউট্রাল এই কারণের জন্যে যতগুলো সংখ্যা সিলিকনের ভিতরে ইলেকট্রন আছে ততগুলো সংখ্যায় তো প্রোটন থাকবে। একটা অ্যাটমের ভিতরে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই প্রোটন থাকে। এটা হচ্ছে কেমিস্ট্রিতে আমরা পড়ে এসেছি এটা। এই কারণের জন্যই তো নিউট্রাল হয়ে গেছে এটা। বোঝা গেছে? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে পারফেক্টলিভাবে। তো যতগুলো কোশ্চেন ক্রিয়েট হতে পারতো এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে, এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর থেকে, ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর থেকে, ততগুলো কোশ্চেন ক্রিয়েট করে দেওয়া হয়েছে। ডায়োড আমরা পরে পড়ব, এন জাংশনটা আমরা পড়েছি, এর পরের দিন আমরা পড়ব পি জাংশন। সো আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। আজকের ক্লাস তোমাদের ভেজে মে হচ্ছে ভালোভাবে হচ্ছে ঢুকে গেছে। আর কি ভুলবে? এরপরেও যদি ভুলে যাও তাহলে হচ্ছে না, এক কাজ করো, দুধের কথা বলছিলাম, ঘর থেকে বেরো, দিয়ে হচ্ছে গোবরে হচ্ছে হুচুট খেয়ে পড়ে যাও।
নেগেটিভ এই কারণের জন্য বলা হচ্ছে তার ভিতরে ইলেকট্রন গেইন হচ্ছে, এইটার জন্য নেগেটিভ বলা হয়নি কি এন টাইপ সেমিকন্ডাক্টর আর নেগেটিভ। নেগেটিভ এই কারণের জন্য বলা হয়েছে কি তার ভিতরে যদি আমি এন মাইনাস বলি, এই মাইনাসটা মানে কি ইলেকট্রন গেইন হচ্ছে, ইলেকট্রন গেইন করছে, ইলেকট্রন গেইন, ইলেকট্রন গেইন, ইলেকট্রন গেইন করা মানে এটাকে আমি নেগেটিভ বলছি, এই কারণের জন্য নেগেটিভ বলেছি, না কি এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে নেগেটিভ হয়। ঠিক এনপি টাইপ হচ্ছে আমরা কালকে পড়বো, টেনশন নেওয়ার দরকার নেই, একদিনে কি হচ্ছে তুমি মহারত হাসিল করবে নাকি, শেষ হয়ে যাবে। কালকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ব্যাচে হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে। তো যারা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দিয়েছো, আমি কাউকে হচ্ছে জোর জবরদস্তি করছি না, যারা যারা হচ্ছে দিয়েছো তো অবভিয়াসলিভাবে তারা হচ্ছে ওখানে হচ্ছে যেতে পারো। আর ইংলিশের ব্যাচ, আচ্ছা এখানে যতজন আছো 27 জন আছো, কটা থেকে হবে ঈশিতা আমি হচ্ছে বলে দেবো তোমাকে টাইমিংটা আজকে রাত্রের ভিতরেই, কেন কি না সব কিছুকে শিডিউলটাকে আমি চাইছিলাম এই জিনিসটা কি এইটা ব্যাচটা যদি শেষ হয়ে যেত তারপরে যদি আমি চালু করতাম ওই ব্যাচটাকে, দেন আমি একটা জিনিসে বেস্টভাবে হচ্ছে ফোকাস দিতে পারতাম। তো এই কারণের জন্যই আমি ওটাকে ডিলে করছিলাম, যেহেতু এখন তো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের রেজাল্ট বেরোনোর পর আরও 1-2 মাস সময় লাগবে, আর 1-2 মাসের ভিতরে আশা করি কি প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে। অ্যান্ড ইংলিশের ব্যাচ আমি কালকের থেকেই হচ্ছে স্টার্ট করে দেবো, যার ভিতরে একদম ন্যায্য মূল্য জন্য দুটো বুক সাজেস্ট করবেন ইংলিশ ভার্সনে, বুক কোনো কিছু লাগবে না। ওকে নো প্রবলেম, আমি অ্যাপ্লিকেশনেই বলে দেবো। আচ্ছা এবার ডিসাইড করে দাও তোমরা, তোমরা জাস্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে 50 টাকার উপরে আর 100 টাকার নিচে, আমি ডিসাইড করে দিয়েছি তোমাদের জন্য 100 টাকার নিচে 50 টাকার উপরে, ইয়ার 51 এইসব বলো না, কেন কি না এই যে প্রত্যেকটা যে ক্লাস চলছে আমি একদম জেনুইন কথা বলছি, ইউটিউবে আলাদা ম্যাটার, অ্যাপ্লিকেশানে এখানে যে 27 জন মানে ইন দ্য সেন্স 30 জন যতজন লাইভ ক্লাসে থাকবে না প্রত্যেকটা মিনিটে হচ্ছে 1 টাকা করে হচ্ছে কাটে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা ঘন্টায় হচ্ছে 1 রুপিস করে হচ্ছে চার্জ আমার থেকে হচ্ছে পে করতে হয়, একদম আমি নিজের যে জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে ডাইরেক্টলিভাবেই বলছি, চার্জ পে করতে হয়, কেন কি না এটা অ্যাপ্লিকেশনের মেনটেন্যান্স হচ্ছে দরকার হয়, ইউটিউবের মেনটেন্যান্স দরকার হয় না, ইউটিউবে তো একটা ক্লাস থাকলে আর একটা ক্লাস কোন জায়গায় হচ্ছে ঘুরবে কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আমি একটা যেটা হচ্ছে না আমার হচ্ছে লাভ হবে, শুধুমাত্র তোমাদেরই হচ্ছে লাভ হবে এখানে, আর এইভাবেই হচ্ছে এটাকে সেট করা। প্র্যাকটিস বুক আমি কি সাজেস্ট করব, নেভি এসএসআরের হচ্ছে আরিহান্ত আসে, ওটাকেই হচ্ছে সাজেস্ট করে দিব, আমি ওটাকেই সাজেস্ট করাটাই হচ্ছে বেটার হবে, নেভি এসএসআর অ্যান্ড AA অ্যান্ড এয়ারফোর্স XY গ্রুপের হচ্ছে বই আসে, ব্যাস ওটাই, আর কিচ্ছু নেই। আর কি আছে, ওয়্যারলেস অপারেটর প্রথমবার আসলো, তাহলে আমাকেই হচ্ছে বই লিখতে শুরু করে দিতে হবে। প্র্যাকটিস বুক নেই ফিজিক্সের কি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস আমি করাবো, তুমি টেনশন নাও না, একদমই টেনশন নাও না এখন থেকে, আমি তো আগে চ্যাপ্টারগুলোকে শেষ করি, ইলেকট্রনিক ডিভাইস আর এক সপ্তাহে শেষ হয়ে যাবে, তারপরে কি ঝুনঝুনি বাজাবে, তারপর তো প্র্যাকটিসই করবে না, তো বইয়ের কি দরকার। ওকে পিসির ক্লাসটা আমি দেখবো ওটা কি হচ্ছে সিচুয়েশন, না 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 আমি লিখবো না, একদমই লিখবো না, ল্যাক অফ নলেজ নিয়ে হচ্ছে বই লেখা উচিত নয়, মহাজ্ঞানের প্রাপ্তি করতে হয় আগে, তারপরে বই লিখতে হয়, উইদাউট নলেজ বই লেখা একদমই উচিত নয়। হ্যাঁ কম্পিউটারের ক্লাস, হ্যাঁ ঠিক আছে কম্পিউটার ক্লাস চালু করব, বাট চালু করবো টেনশন নেওয়ার দরকার নেই, ফেব্রুয়ারির পর হবে, আরে এখনই ওয়্যারলেস অপারেটর হচ্ছে না, আগে এখন তোমরা হচ্ছে অনেক অ্যাডভান্স চলে এসছো, ঠিক যারা ভাবো একবার যারা হচ্ছে রেজাল্ট বেরোনোর পর আসবে তাদেরকে আমি এই ভিওডি ক্লাসগুলোই পাবলিশ করাবো, ঠিক ভিওডি ক্লাস যাবে, তার ভিতরে সপ্তাহে হচ্ছে 2-3টা করে হচ্ছে ডাউট ক্লাস যাবে, মানে লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে না, অনেক আগে চলে এসছো তোমরা, অনেক আগের থেকেই পড়ছো, দ্যাটস গুড অ্যাটেম্প্ট, আশা করি কি এখানে হচ্ছে ম্যাক্সিমাম জন হচ্ছে সিলেকশন নেবে, অ্যান্ড আমি নিজের দিক থেকে হচ্ছে কোনো তরফ থেকে এক এই সুচ যতটা হচ্ছে জায়গায় ঢোকে না অতটাও হচ্ছে জায়গা খালি রাখবো না, যেখান থেকে হচ্ছে কোশ্চেন মানে তৈরি হয় মানে
যেখান থেকেই কোশ্চেন তৈরি হবে সেই জায়গাটাকেই হচ্ছে ভরাট করে দেওয়া হবে। দেখো এবার আমি একটা কথা বলি, ম্যাথের ক্লাসে অনেকজন হচ্ছে কমেন্ট করেছে, আমি দেখেছি ওই জিনিসটা, ট্রিগোনোমেট্রি কিভাবে করানো উচিত। ট্রিগোনোমেট্রি আমিও করিয়েছি, আমাদের অফলাইন ক্লাসেসে এখন ট্রিগোনোমেট্রি আমি করাচ্ছি। তো ট্রিগোনোমেট্রির কোনো ফর্ম হয় না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কি এটাও কি লিখাতে হবে? আর যদি এটা লিখাতে হয় না, লালাত তোমাদের উপরে। যদি ক্লাস 12-এ ওয়্যারলেস অপারেটরের এক্সাম যদি দিতে যাও, তো বেসিক থেকে, হ্যাঁ বেসিক কোথায় হয় জানো? ডিফারেন্সিয়েশন, লগারিদম, সেট, মানে সেট, এইসব ল অফ ইন্ডিসেস, এগুলোতে বেসিক থেকে হয়। কেন হয়? কেন কিনা ওই বেসিক লেভেল থেকেই হচ্ছে তুলে আনা হয়। বাট ত্রিগোনোমেট্রিতে একটা প্যারামিটারকে কি করে বুঝাবে? আরে প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাবে, টেনশন কেন নিচ্ছ? 40 থেকে 45 ম্যাক্সিমাম কাট অফ যাবে। আচ্ছা একটা ট্রিগোনোমেট্রির কোশ্চেন করতে চাও কি বলো? এখানেই হচ্ছে আমাদের ক্লাস শেষ ফিজিক্সের। যারা যেতে চাও চলে যাও, যারা হচ্ছে একটাই কোশ্চেন দেবো, আজকে অনেক দেরি হয়ে গেছে, একটাই কোশ্চেন দেবো ট্রিগোনোমেট্রি অ্যান্ড ধাঁসু কোশ্চেন। করতে চাইলে থেকে যাও, না করতে চাইলে ইউ মে গো। জাস্ট আ মিনিট। এগুলো হচ্ছে আমাদের অফলাইন ক্লাসেসের হচ্ছে কন্টেন্ট। কোশ্চেন হচ্ছে, কোশ্চেন ধাঁসু কোশ্চেন দিতে হবে না? ধাঁসু কোশ্চেন, ওকে চলো ধাঁসু কোশ্চেন লেখো। চলো দুটো কোশ্চেন করে নাও, একটা কোশ্চেন কেন করবে বেকার, কেন লজ্জিত করবে? দুটো কোশ্চেন করো। অ্যান্ড ম্যাথ ব্যাচে স্যাটারডে সানডে আমি ক্লাস নেব ম্যাথামেটিক্সের। ম্যাথামেটিক্সের ক্লাস আমি নেব স্যাটারডে অ্যান্ড সানডেতে ম্যাথ ব্যাচে। তোমাদের সব মোহ মায়া যত কিছু আছে সব কিছুকে হচ্ছে ক্লিয়ার করা হবে। ট্রিগোনোমেট্রিকে বেসিক থেকে করানোর কোনো মানে হয় না আমার তরফ থেকে। ওয়্যারলেস ক্লাস অফলাইনে চলছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যেটা করাবো সেটা শর্টকাট ওয়েতেই হচ্ছে বুঝাবো সবাইকে। স্যার যেটা করাচ্ছে করাতে দাও। ইফ সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু সি যদি হয়, দেন সাইন টু দি পাওয়ার 6x প্লাস cos to the power 6x is equal to অপশন দিয়ে দিচ্ছি আমি তোমাদের কাছে 1 প্লাস 6c এর স্কোয়ার মাইনাস 3c টু দি পাওয়ার 4 বাই 16, 1 প্লাস 6c স্কোয়ার মাইনাস 3c টু দি পাওয়ার 4 বাই 4, 1 plus 6c square plus 3c to the power 4 by 16, 1 plus 6c square plus 3c to the power 4 by 4। নিহায়তি তুচ্ছা কোশ্চেন, আশা করি কি তোমরা প্রত্যেকটা প্যারামিটার থেকে এটাকে করতে পারবে। এবার যদি না করতে পারো ঝুনঝুনি বাজাও বসে বসে। বাহ, that's good. B option, exactly the perfect answer is B. একদম পারফেক্ট আছে, বি আনসার ইজ দ্য কারেক্ট আনসার। কিভাবে হলো, কিভাবে আসলো এটা? সাইন এক্স প্লাস কস এক্স এর ভ্যালু যদি সি দেওয়া থাকে তাহলে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x ইজ ইকুয়ালস টু, সাধারণ ভাষায় আমি যদি এটাকে বলতে চাই, এটাকে দেখে হচ্ছে যে কেউ হচ্ছে বুঝাতে পারবে, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু হচ্ছে সি দেওয়া আছে। মোট কথা আমরা সি এর ভ্যালু হচ্ছে জানি না। সি এর ভ্যালু আমি সাপোজ ধরে নিয়েছি কি সি এর ভ্যালু হচ্ছে 1, আর যদি হচ্ছে সি এর ভ্যালু যদি 1 ধরতে হয় তাহলে আমাকে এখানে পুট করতে হবে কি সাইন 90 ডিগ্রি, বা এক্স এর ভ্যালু হচ্ছে আমাকে 0 ডিগ্রিতে সেট করে দিই। 0 ডিগ্রিতে সেট করলেও হচ্ছে 1ই আসবে সি এর ভ্যালু। যদি আমি 0 ডিগ্রিতে সেট করি এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 ডিগ্রিতে হচ্ছে এটা কী হয় 0 হয়, বাট এটা হচ্ছে কী হয় এখান থেকে এটা 1 আসবে। তো 1 মানে এখান থেকে এটা হচ্ছে স্যাটিসফাই করে গেছে। তাহলে এক্স এর ভ্যালু এখানে কত ডিগ্রি আমি নিয়েছি 0 ডিগ্রি।
ইজন্ট ইট? তো 0 ডিগ্রি যদি নিই তাহলে সি এর ভ্যালু কত আসবে? 1 আসবে। তো এখানে অপশান বসিয়ে হচ্ছে চেক করে নাও কি 1 এর ভ্যালু হচ্ছে এখানে কোথায় আসছে। 1 এর ভ্যালু শুধুমাত্র অপশান, মানে এটাকে প্লাস মাইনাস করলে 1 এর ভ্যালু অপশান বি থেকেই আসবে। এইটুখানি ছিল কোশ্চেনটা। এরকমভাবেই করেছো সুরজ রামকৃষ্ণ মাহাতো, এরকমভাবেই করেছো তো? বাহ, তুমি কীরকমভাবে করেছো আমি বলে দিচ্ছি তোমাকে। তুমি এরকম করেছো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সকে আমি সাইন এক্স প্লাস কস এক্সের আমি হোল স্কোয়ার করে দিয়েছি, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স 2 সাইন এক্স ইন্টু কস এক্স আসবে, ইকুয়ালস টু হচ্ছে এখানে কী হবে সি স্কোয়ার, এটাই আসবে না? তাহলে এখান থেকে আমি হচ্ছে কি লিখতে পারি, সিচুয়েশন কি ক্রিয়েট হবে 1 প্লাস, এখানে 1 প্লাস আছে না, মাইনাস আগেই চলে গেছে, তো 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স আসবে, ইকুয়ালস টু সি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমি বলি 2 সাইন এক্স ইন্টু কস এক্সের ভ্যালু কী হবে সি স্কোয়ার মাইনাস 1, তাহলে সাইন এক্স ইন্টু কস এক্সের ভ্যালু এখান থেকে কি আসবে সি স্কোয়ার মাইনাস 1/2, এটাই আসবে। বাট আমরা তো এই প্যারামিটারটা আগেও বুঝেছিলাম, আগেও যদি নাও বুঝে থাকি এখানে তো বুঝিনি, আমি অফলাইন ক্লাসে বুঝিয়েছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে কি হয় 1 হয়। তাহলে এই টু দি পাওয়ার 6-এ যেতে হলে আমাকে কি করতে হবে, কিউব করতে হবে, আর এ কিউব মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব, মানে এ প্লাস বি এর হোল কিউব, ঠিক এই ফর্মেই হচ্ছে নিয়ে যেতে হবে। আর এটার হচ্ছে ডাইরেক্টলি ফর্ম হচ্ছে কি হয়, এটাকে সলভ করলে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x এর ভ্যালু কী হবে, তোমরা এ প্লাস বি এর হোল কিউব করবে, এটাকে হোল কিউব করার পর 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটাই আসবে। ঠিক এটাই যদি আসে তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আমরা তো জানি ভালোভাবে কি সাইন এক্স আর কস এক্সের ভ্যালু হচ্ছে এটা আছে সি স্কোয়ার মাইনাস 1/2, তাহলে এর হচ্ছে হোল স্কোয়ার হবে। তাহলে এবার উপরেরটার হোল স্কোয়ার করে দাও বাই 4 করে দাও, তাহলে আনসার চলে আসবে 1 প্লাস 6 সি স্কোয়ার মাইনাস 3 সি টু দি পাওয়ার 4/4। এরকমভাবে করেছো না? তো কম্পিটিটিভ লেভেলে এরকমভাবে হয় না, কম্পিটিটিভ লেভেলে সাধারণভাবে বসিয়ে দাও। এখানে যদি আমি এক্সের ভ্যালুকে 1 সেট করি, মানে এক্সের ভ্যালুকে যদি 0 সেট করি তাহলে 0তে এটা 0 হবে, এটা 1 হবে, তাহলে সিকে যদি আমি 1 পুট করে দিই তাহলে আমাদের আনসার হয়ে গেছে। সি এক্সের ভ্যালু যদি 0 পুট করি সি 1 হয়ে যাবে, সি 1 যদি হয় তাহলে এখানে সি এর ভ্যালু যেখানে 1 আসবে সেটাই আনসার। ঠিক, তো এটাই হচ্ছে তার অ্যান্সার হবে এখান থেকে, এইটুখানি থেকে এটা, এত কিছু করা দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার আছে? এক্স্যাক্টলি। আরেকটা কোশ্চেন করতে চাও? আরেকটা কোশ্চেন তড়কাও, ছোটি মগর মোটি বাতে। দেখো ত্রিগোনোমেট্রিতে আগড়ুম বাগড়ুম কোশ্চেন আছে, তো 2-3টা আইডেন্টিটি হচ্ছে একসাথে থাকে, তো এখানে হচ্ছে বেসিক থেকে কিভাবে বোঝানো সম্ভব, কোশ্চেনের ভিতরেই হচ্ছে বুঝে নিতে হয় কি এরকমভাবেই হচ্ছে কোশ্চেন ক্রিয়েট হবে। এবার যদি বেসিক থেকে করাতে লাগে না ত্রিগোনোমেট্রি, তাহলে তো নীলবাটা সান্নাটা হয়ে গেছে। এই কোশ্চেনটাকে করো, এটা হচ্ছে সিজিএলের পেপারে পড়েছে অ্যান্ড অবভিয়াসলি ভাবে ইম্পর্টেন্ট। 1/cos টু দি পাওয়ার 4 90 মাইনাস থিটা প্লাস 1/sin স্কোয়ার 90 মাইনাস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত? অপশন নিতে পারো কোসেক থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু সেক থিটা, কোসেক থিটা ইন্টু ট্যান থিটা, sec theta into cosec theta, প্লিজ। প্লিজ এটাকে হচ্ছে করো, বাস এরপরে হচ্ছে আমরা বিরাম করে দেবো। আমার কাছে ত্রিগোনোমেট্রি পড়লে অবভিয়াসলি ভাবে হচ্ছে আবার যেরকম ফিজিক্স হচ্ছে মাহল বানাচ্ছ না, ওরকমভাবে হচ্ছে ম্যাথেরও হচ্ছে মাহল বানাবো।
হ্যাঁ এক্স্যাক্টলি -1টা নিচে আছে। সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মাইনাস 1 সরি 1 বাই কস টু দি পাওয়ার 4 90 মাইনাস থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মাইনাস 1 এর ভ্যালু কী হবে? অপশন এ এ এ এ। বাহ, তোমরা প্রচুর হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড, আই হোপ সবাই আনসার দিচ্ছ এ। এক্স্যাক্টলি এই আনসার হবে, তো এটাতে কোনো ডাউট নেই। তো কস 90 মাইনাস থিটা, 90তে কী হয় ভ্যালু চেঞ্জ হয়ে যায়, 90তে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায় কসটা কী হয়ে যাবে সাইন হয়ে যাবে। তো যদি সাইন হয়ে যায় তাহলে 1 বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা হবে, এটা প্লাস আছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, সাইনে হচ্ছে 90টা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ যদি হয়ে যায় তো মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই উপরের দিকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কী হবে এখানে, সরি 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, 1 বাই এখানে কি আসবে সাইন স্কোয়ার থিটা। দেখো এই মাইনাসটাকে আমি এখানে নিয়েছি, এটাকে হচ্ছে আগের দিকে নিয়ে চলে এসেছি, এটাকে হচ্ছে পরের দিকে নিয়ে চলে গেছি। তো এই যে প্লাসটা এটা হচ্ছে কি হয়ে গেছে এখানে মাইনাস, এটা হচ্ছে কিসে চেঞ্জ হয়ে গেছে কসে চেঞ্জ হয়ে গেছে। 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয় সাইন স্কোয়ার থিটা, তো -1 উপরে মাইনাস আছে উপরে, তো এটা হচ্ছে কার ভিতরে গেছে রুটের ভিতরে। তাহলে এখান থেকে কি আসবে নিচের দিকে সাইন টু দি পাওয়ার 4 থিটা আসবে। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা যদি নিচের দিকে আসে তাহলে এখানে কি আসবে সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি কি হয় কস স্কোয়ার থিটা, আর রুটের ভিতরে রুটের বাইরে বেরোলেটা কী হবে কস থিটা, আর এটা বেরোলে স্কোয়ার হবে, তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইনের স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা। তো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। তো এবার কস থিটা বাই সাইন থিটা হচ্ছে কট থিটা, বা 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, তোমরা যেভাবে লিখতে পারো কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কি কট থিটা। অ্যান্ড অপশন হচ্ছে কি এখানে অপশন এ ইজ দি পারফেক্ট আনসার। বাহ, আই হোপ কি এই জিনিসগুলো ক্লিয়ার আছে তোমাদের, ঠিক আছে না? বুঝতে পারছো তো প্রত্যেকটা প্যারামিটারে 1 ঘন্টা 31 মিনিট, আর 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 কোশ্চেন দিয়ে কি হবে? আচ্ছা লাস্ট কোশ্চেন করে নাও ইয়ার, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা লাস্ট কোশ্চেন আরেকটা করে নাও, যাতে যাওয়ার তারা হচ্ছে চলে যাও, কেন কিনা অনেকটাই হচ্ছে লেট হয়ে গেছে। সো ম্যাথ ব্যাচে আসো, মাহল বানানো হবে। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি মেন্স দিয়ে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যদি দিয়ে থাকো, যদি 30-35-এর উপরে আসছে তো ম্যাথ ব্যাচে চলে আসো, অবভিয়াসলিভাবে মাহল তৈরি করা হবে ওখানে। চলো এই কোশ্চেনটা হচ্ছে করো, কট থিটা প্লাস কস থিটা বাই কট থিটা মাইনাস কস থিটা। অপশান দিচ্ছি আমি, এই কোশ্চেনগুলো পেপারে পড়ার যোগ্য, এর ভ্যালু কী হবে? অপশান দিচ্ছি 1 মাইনাস সেক থিটা ইন্টু ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, 1 প্লাস সেক থিটা ইন্টু ট্যান থিটা, এরপরে সেক থিটা প্লাস ট্যান থিটা। আমরা এখানে কম্পিটেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ইউজ করি। কম্পিটেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ইউজ করা মানে এটাকে আমি হচ্ছে আলাদাভাবেই হচ্ছে বোঝাতে চাই। সিনারি হচ্ছে কীরকম, কম্পিটেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ইউজ করা মানে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। যদি এরকম ফর্মে হচ্ছে কোনো কোশ্চেন থাকে তখন আমরা কি করি, এখানে কম্পিটেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ইউজ করে এই যে উপরের দিকে যেটা আছে না 1 মাইনাস সাইন থিটা, এটার সাথে হচ্ছে গুণ করে দিই 1 মাইনাস সাইন থিটাকে, মানে উপর নিচে। অ্যান্ড উপর নিচে হচ্ছে গুণ করলে এটা তো দুটো হয়ে গেছে স্কোয়ারে, তো এখান থেকে কী বেরোবে 1 মাইনাস সাইন থিটা, বাইরের দিকে বেরোবে 1 মাইনাস সাইন থিটা, এখান থেকে বাইরে বেরোবে, অ্যান্ড এর সাথে সাথে হচ্ছে নিচের দিকে কি আসবে 1 প্লাস সাইন থিটা অ্যান্ড 1 মাইনাস সাইন থিটা, তাহলে নিচের দিকে হচ্ছে কস থিটা। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে কস স্কোয়ার থিটা, নিচের দিকে কি আসবে কস থিটা।
তাহলে 1/cos থিটা মাইনাস 1/sin থিটা, সরি সাইন থিটা, 1/cos থিটা কি হয় 1/sin, তাহলে এখান থেকে কি আসবে, এটা sec থিটা মাইনাস sin/cos মানে tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। তো ওরকমভাবেই এই কোশ্চেনটা কীরকম হবে, অপশন ডি এক্স্যাক্টলি, অপশন ডি ইজ দি পারফেক্ট আনসার। অপশন ডি একদম পারফেক্ট আনসার হবে, sec থিটা প্লাস tan থিটা। cot থিটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, cot থিটা মানে হচ্ছে কি cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। তো সাইন থিটা ইন্টু কস থিটা হয়ে যাবে এখানে, সাইন থিটা ইন্টু কস থিটা যদি হয় তাহলে কসটাকে হচ্ছে যদি আমি কমন নিয়ে নিই তো উপর নিচে তো কস কস কেটেই যাবে, কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটাই হবে না। তো নীল বটে সন্নাটা করে দাও, সাইন থিটা এখানে হবে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, সরি 1 প্লাস কস থিটা, এই কসটা আর কসটা হচ্ছে উড়ে যাবে এই ফর্মে, তাহলে এটা কি আসবে সেক থিটা প্লাস ট্যান থিটা, যেহেতু উপরের দিকে প্লাস আছে তো এই কারণে যে সেক থিটা প্লাস ট্যান থিটা হবে। উল্টে গেছে, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে তো না, একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। অপশন ডি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আরে মাহানাথ মারা, এটা তো বুঝতে পেরেছো না, কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা ইন্টু সাইন থিটা। তো এখান থেকে কসকে কমন নিয়ে নিয়েছি, cos থিটা যদি কমন যায় 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা কমন গেছে 1 মাইনাস সাইন থিটা। তো cos আর cos ক্যান্সেল, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ফর্ম এটাই চলে এসছে, ঠিক আছে। সো ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, মাহল বানাও, চিল মারো, অ্যান্ড আজকের জন্যে আমরা এখানেই হচ্ছে সমাপন করলাম, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস, 2 ঘন্টার কাছাকাছি পৌঁছাতে যাই আমরা। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, শুভরাত্রি, শব্বা খ্যার, অ্যান্ড জয় হিন্দ, ভালোভাবে থাকো। অ্যান্ড আমি ইংলিশের ব্যাচ, তোমরা জাস্ট কমেন্ট করে দাও আমাকে কি কত টাকার হচ্ছে রাখা উচিত তোমাদের হিসাবে, কেন কিনা টিচারকে তার স্টুডেন্টের ব্যাপারে হচ্ছে ভাবা উচিত, অ্যান্ড আমি হচ্ছে ওই কাজটাই করছি। প্লিজ 50 টাকা, 50 টাকায় দেখা যাক। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা বাই বাই, অ্যান্ড ভালোভাবে থাকো।